বোলিং বোলিং আবির বোলিং কেটা আজান তো এটা আসলে মুর্শিদা বসে হ্যাঁ স্টার্ট প্রথম বলটি হলো প্রথম বল থেকে কিন্তু একটি নো বল সিগন্যাল আসলো আম্পায়ার মোহাম্মদ মামুন তিনি সংকেত জানালেন অতিরিক্ত খাতেই আজকের স্কোর বোর্ডে প্রথম রানটি জমা পড়লো 11 স্টার্সের পরবর্তী বল ফ্রি হিট বল লোপনটা ছিল ওয়াইড ডেলিভারি অফস্টাম্পার অনেক বাইরে দুহাত প্রসারিত করে আম্পায়ার ওয়াইডের সিগন্যাল দিলেন আরো একটি অতিরিক্ত রান এবং ফ্রি হিট বলটি কিন্তু এখনো জিয়ে রাখলেন বোলার আবির ওপেনিং বোলার আবির তিনি যাচ্ছেন এখনো পর্যন্ত কোনো লিগ্যাল ডেলিভারি তিনি করতে পারেননি আরো একটি ওয়াইড তিনটি অতিরিক্ত রান কিন্তু স্কোর বোর্ডে জমা পড়েছে স্ট্রাইকিং প্রান্তে ব্যাটসম্যান হিসেবে রয়েছেন 11 স্টার্স এর ব্যাটসম্যান জিসান স্ট্রাইকিং প্রান্তে আবার ওয়াইড ডেলিভারি পরপর চারটি বল চারটি কিন্তু ওয়াইড অতিরিক্ত খাতে চারটি রান আসবে এবং ফ্রি হিট কিন্তু এখনো রয়েছে জিসান তিনি স্ট্রাইকিং প্রান্তে রয়েছেন স্মার্ট ব্যাটার দীর্ঘকায়ী সুনামদের অধিকারী জিসান তিনি স্ট্রাইকিং প্রান্তে রয়েছেন এবং নন স্ট্রাইকিং প্রান্তে রয়েছেন প্রণয় যাচ্ছেন আবির অফ স্টাম্পের ওপরে লাফিয়ে ওঠা বল কাট করতে চেয়েছিলেন জিসান পয়েন্টে থাকা ফিল্ডার সরাসরি তার হাতে বলের কোনো রানের সুযোগ নেই ডট বল থ্রি হিট বলটি কিন্তু ডটেন এবং পরবর্তী নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে প্রবেশ করেছেন মোহাম্মদ নাইম যাচ্ছেন আবির সফল বোলার প্রথম ওভার থেকে একটি উইকেটের প্রথম ইনিংস ঘটিয়েছেন পরবর্তী বল ওয়াও হোয়াট আ ডেলিভারি চমৎকার গুড পিস অফ ডেলিভারি একেবারে ব্লক হলে ফেলেছিলেন ব্যাটসম্যান রক্ষণাত্মক ভঙ্গিতে মোকাবিলা করলেন এ বলে কোনো রান হয়নি ডট বল আবির যাচ্ছেন পরবর্তী বলটি নিয়ে ডান হাতি স্কোয়ার বোলার পরবর্তী বল ওয়াও গুড লেন্থে থাকা বল অফ স্টাম্পের উপরে ব্যাটসম্যান বুঝে ওঠার আগেই তিনি রক্ষণাত্মক ভঙ্গিতে স্পিন চাপলেন এ বলে কোনো রান হলো না আরো একটি ডট বল পরবর্তী বল যাচ্ছেন আবির আম্পায়ারকে অতিক্রম করে বল করলেন ব্যাটসম্যান চালিয়েছেন লং অফের উপর দিয়ে হাই হ্যান্ডসাম ইনিংসের প্রথম ছক্কার মার আসলো নাইমের ব্যাট থেকে ওয়েলকাম বাউন্ডারি ফর দ্য ব্যাটার নাইম এবং 11 স্টার তাদের ইনিংসে প্রথম ওভার বাউন্ডারি মার যাচ্ছেন আবির ওদিকে প্রস্তুত নাইম উডল্যান্ডে বল লাফিয়ে উঠেছিল ব্যাটসম্যান ব্যাটে খেলতে ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলার সোহাগ যাচ্ছেন আম্পায়ার মোহাম্মদ মামুনকে অতিক্রম করে বল করলেন উডল্যান্ডে ডেলিভারি অফ স্টাম্পের উপরে ছিল ব্যাটসম্যান সামনের পায়ে ভর করে রক্ষণাত্মক ভঙ্গিতে মোকাবেলা করলেন এ বলে কোনো রান হয়নি দারুণ একটা ক্রিকেট ম্যাচ হচ্ছে যারা মাইকের শব্দ শুনছেন দূর থেকে বুঝতেই পারছেন একটা উত্তেজনা ভর কিন্তু করছে পরবর্তী বল এবং বল হাওয়ায় ভাসতে ভাসতে কোথায় বল মাঠের বাইরে দারুণ একটা ছক্কার মার অনেক উপরে উঠছিল শেষ পর্যন্ত এরিয়াল রুট ক্লিয়ার করতে পেরেছিলেন ব্যাটার বল চলে যায় সরাসরি লং অনের উপর দিয়ে মাঠের বাইরে দারুণ একটা ছয়ের মার ব্যাটার ওর নাম কি জানি প্রণয় ব্যাটসম্যান ডানহাতি ব্যাটসম্যান অফ স্টাম্পের উপরে ছিল কাট করতে চেয়েছিলেন প্রণয় কিন্তু শেষ পর্যন্ত ব্যাটে বলা হয়নি সরাসরি উইকেট রক্ষকের হাতে এ বল থেকে কোনো রান হয়নি সেই সাথে দারুণ একটা মোমেন্ট মঞ্চে উপস্থিত রয়েছেন গোবিন্দ চন্দ্র হালদার গোবিন্দ চন্দ্র সরকার দুঃখিত গোবিন্দ চন্দ্র সরকার তারই সুযোগ্য সন্তান প্রণয় তিনি কিন্তু ব্যাট করছেন বাবা যেখানে মঞ্চে বসে খেলা দেখছেন আর ছেলে মাঠে খেলছেন এর চাইতে ভালো মুহূর্ত আমার মনে হয় আর হতে পারে না যাই হোক পরবর্তী বল এবং গ্যাপ খুঁজে পেয়েছেন কাভার অঞ্চল দিয়ে সরাসরি বল মাঠের বাইরে দুটি রান যোগ হবে স্কোর বোর্ডে যেহেতু অফ সাইডের বাউন্ডারি ছোট সেই সাথে নিয়মের বেড়া জালে দুটি রান আসবে স্কোর বোর্ডে
প্রণয় ডানহাতি ব্যাটসম্যান যাচ্ছেন সোহাগের বিরুদ্ধে ব্যাট করবেন। ব্যাটের আউটার পার্টে লেগে বল চলে যায় ফাইন লেগ অঞ্চলে, সেখান থেকে ফিল্ডার রয়েছেন একজন, তিনি কুড়িয়ে ফেরত পাঠালেন, এ বলে কোনো রান হয়নি, ডট বল। সেই সাথে দ্বিতীয় ওভারের খেলা শেষ। 2 ওভার শেষে রান সংখ্যা 18, 1 উইকেট। এক উইকেটে টিম 11 স্টার। 18 দলীয় রান সংখ্যা 18, এক উইকেটে টিম 11 স্টার। 2 ওভারে খেলা শেষ। তৃতীয় ওভারটি করবার জন্য বোলিং প্রান্তে এইমাত্র আসলেন গৌরচন্দ্র। বাইরে দুটি রান যোগ স্কোর বোর্ডে অফিসিয়াল স্কোরার হিসেবে দায়িত্বে রয়েছেন মোহাম্মদ তারেক ভুঁইয়া এবং মোহাম্মদ মুরাদ হোসেন। পরবর্তী বল ডট বল হয়েছে। চতুর্থ বলটি নিয়ে যাবেন গৌরচন্দ্র। দুটি বল থেকে কিন্তু 4টি রান দিয়ে ফেলেছেন ইতিমধ্যেই গৌরচন্দ্র। চতুর্থ বলটি নিয়ে যাচ্ছেন গৌরচন্দ্র। ওদিকে ব্যাটসম্যান নাই, তিনি রক্ষণাত্মক ভঙ্গিতে মোকাবেলা করলেন, এ বলে কোনো রান হলো না, ডট বল। সেই সাথে মঞ্চে যারা উপস্থিত রয়েছেন তাদের প্রাপ্তি স্বীকার করছি। মঞ্চে অফিসিয়াল স্কোরার হিসেবে আমার পাশেই রয়েছেন শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ তারেক ভুঁইয়া এবং মোহাম্মদ মুরাদ হোসেন। এরই সাথে মঞ্চে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ মশিউর রহমান বাদশা। ধন্যবাদ জানাই আপনাকে, মূল্যবান সময় ব্যয় করে আমাদের মাঝে এসে মঞ্চে এসে খেলা দেখার জন্য। মঞ্চে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ নজরুল ইসলাম নান্নু, ধন্যবাদ আপনাকে। আইনুল হক, আপনাকে ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের মাঝে বসে খেলা দেখার জন্য। সেই সাথে আরো একজনকে ধন্যবাদ জানাই, জনাব গোবিন্দ চন্দ্র সরকার, যিনি মাঠে যিনি খেলছেন প্রণয়ের বাবা, তাকেও ধন্যবাদ জানাচ্ছি মঞ্চে বসে খেলা উপভোগ করার জন্য। যাচ্ছেন গৌরচন্দ্র। পরবর্তী বল নিচু হয়েছে, ব্যাটসম্যান কোন রকমে রক্ষণাত্মক ভঙ্গিতে মোকাবেলা করেছেন। সেই সাথে তৃতীয় ওভারে খেলা শেষ। 3 ওভার শেষে দলীয় রান সংখ্যা 23, এক উইকেটে টিম 11 স্টার। যাচ্ছেন ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলার, আম্পায়ারকে অতিক্রম করে বল করলেন, বেল স্টাম্পের উপরে ছিল, আলতো করে রক্ষণাত্মক ভঙ্গিতে মোকাবেলা করেছেন। শর্ট মিড উইকেটার দাঁড়িয়ে থাকা ফিল্ডার, তিনি 20 উইকেট পাঠালেন, কোনো রান হয়নি, ডট বল। পরবর্তী বল যাচ্ছেন সোহাগ ভুঁইয়া। শর্ট অফ লেন্থের বল, একেবারে জুসি একটা বল। ব্যাটসম্যান কবজির গোচরে স্কয়ার লেগ অঞ্চল দিয়ে বল সরাসরি পাঠিয়ে দিলেন সাইড লাইনের বাইরে। 2টি রান যোগ হবে স্কোর বোর্ডে। 25 দুই কোন মানে ওই যে বাস গেঁথে দিছে, ওই সাদাটা বাস, ওই বাস পর্যন্ত টোটালি 2 ক্রস পাশে 25 রান। আর সেই সাথে দলীয় রান সংখ্যা 25। 3 ওভার শেষ, 3 ওভার শেষ, 1 উইকেট। এক উইকেটে চতুর্থ ওভারে খেলা চলছে, রান সংখ্যা 25, দলীয় স্কোর। যাচ্ছেন সোহাগ ভুঁইয়া, বল করলেন অফ স্টাম্পের বাইরে, ব্যাটে হয়েছিল আউটার পার্টে লেগে উইকেট রক্ষককে ফাঁকি দিয়ে থার্ড ম্যান অঞ্চলে দাঁড়িয়ে থাকা ফিল্ডার আর সরাসরি তার কাছে বলে কোনো রান হয়নি, ডট বল। পঞ্চম বলটি নিয়ে যাচ্ছেন ওভারের, চতুর্থ ওভারের পঞ্চম বলটি নিয়ে যাচ্ছেন সোহাগ ভুঁইয়া। যাচ্ছেন সোহাগ ভুঁইয়া, আম্পায়ার প্রতিমূল্য বল করলেন, শর্ট লেন্থ ডেলিভারি, গ্যাপ খুঁজে পেয়েছেন, 2 রান হবে, তাই হলো। দুটি রান যোগ হবে স্কোর বোর্ডে। সিদ্ধান্তের অপেক্ষা আছি আমরা। আম্পায়ার মোহাম্মদ মামুন তিনি নিজে সেই জায়গায় গেলেন এবং কনফার্মেশন দিলেন, 2 রানের সংকেত তিনি দিলেন, অর্থাৎ 2টি রান স্কোর বোর্ডে জমা হবে। রান দুটি এসছে,
ব্যাটার প্রণয় তার উইলো থেকে। 27 রান। প্রণয় তিনি ভালো 5 খেলছেন। বল থেকে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে ইনিংসের গোড়াপত্তন করতে এসেছেন প্রণয় 4 ওভার শেষ। এবং জিসান, তারা দুজন এসেছিলেন। জিসান ইতিমধ্যে আউট হয়ে গেছে প্রথম ওভারেই। এখনো পর্যন্ত প্রণয় তিনি কিন্তু নট আউট রয়েছেন। দেখা যাক তার ইনিংসটাকে তিনি কতটা 4 ওভার দূর শেষে এগিয়ে নিয়ে 27 যেতে পারে। সেই সাথে চতুর্থ ওভারে খেলা শেষ। 4 ওভার শেষে দলীয় রান সংখ্যা 27, 1 উইকেটে 11 স্টার। আবারও যথারীতি বোলিং প্রান্তে গৌরচন্দ্র, তিনি বোলিং প্রান্ত। দিস ক্রিকেট আছে এটা ভালো ভালো আম্পায়ার যতক্ষণ বল করলেন, ড্রাইভ করেছিলেন ওখানে নাইম ইসলাম। লেগ আম্পায়ার রাহাত তার কাছে আবেদন করেছিলেন উইকেট রক্ষক রান আউটের একটা আবেদন, কিন্তু সে আবেদনে সাড়া দেবার মতো কিছুই খুঁজে পাননি রাহাত। আম্পায়ার হিসেবে রয়েছেন মোহাম্মদ মামুন এবং মোহাম্মদ রাহাত। এই তো ভালো আছে। গৌরচন্দ্র, দারুণ একটা বল ছিল, শর্ট ডিপ থার্ড ম্যান অঞ্চলে। নাই আবির তিনি ডান দিকে নাই সরে গিয়ে যতক্ষণে ফিল্ডিং করলেন ততক্ষণে আরো একটি রান স্কোর বোর্ডে জমা হয়েছে। 29 রান। দলীয় রান সংখ্যা 29। 5 ওভারে খেলা চলবে। 5 ওভারের খেলা চলছে, পঞ্চম ওভারের খেলা চলছে। যাচ্ছেন গৌরচন্দ্র, শর্ট অফ লেন্থ ডেলিভারি, একেবারে জোসি একটা বল পেছনের পায়ে ভর করে পুল করেছেন, ভুল হয়নি, বল সরাসরি মাঠের বাইরে। দারুণ একটা ছয়ের মার প্রণয়ের ব্যাট থেকে। প্রণয়, ইউ বিউটি। রান 35। যাচ্ছেন গৌরচন্দ্র, কামব্যাক হবে কি দেখা যাক। ওয়াও, দুই। হোয়াট আ টাইমিং, গুড পিস অফ দুই। টাইমিং ফ্রম দ্য ব্যাটার প্রণয়। আরো 2টি রান স্কোর বোর্ডে। গ্যাপ খুঁজে পেয়েছিলেন, কাভার অঞ্চল দিয়ে বল সরাসরি মাঠের বাইরে। দারুণ ছন্দে কিন্তু রয়েছেন প্রণয়। দেখা যাক তার ইনিংসটা দলের রান কাটছে 37 রান। একটা ভালো জায়গায়, স্কোর দলীয় স্কোর এবং 37 নিজের ব্যক্তিগত স্কোরকে কত দূর নিয়ে যায়। যাচ্ছেন পরবর্তী বলটি করার জন্য গৌরচন্দ্র, আবারও গ্যাপ খুঁজে পেয়েছেন। আবির ডান দিকে ঝাঁপিয়ে পড়ে যতক্ষণ ফিল্ডিং করলেন ততক্ষণে 2 ব্যাটসম্যান একবারের জন্য জায়গা পরিবর্তন করেছেন। দর্শকদের মধ্যে উল্লাস, 11 স্টারের সমর্থকদের মধ্যে উল্লাস। খেলায় কিন্তু ভালোভাবেই রয়েছে 11 স্টার। হ্যাঁ ঠিক আছে। এটা কই? প্রণয় দিচ্ছে তাই না? হ্যাঁ প্রণয়। দর্শক এখনো যারা দিক সেদিক হয়েছেন, মাঠের বাইরে থেকে আমার কথা শুনছেন, স্কোর লাইভ আপডেট শুনছেন, তাদেরকে আমি অনুরোধ করবো আপনারা না, দ্রুত চার। মাঠে চলে চার। আসুন, সরাসরি খেলা উপভোগ চার। করুন। দারুণ একটা এক্সাইটিং ক্রিকেট ম্যাচ কিন্তু আমরা আজকে দেখছি মাইলাগি মিতালি সংঘ মাঠ প্রাঙ্গণে। অসাধারণ এবং চমৎকার একটা ফাইনাল ম্যাচ কিন্তু আমরা উপভোগ করছি। একথা যখন বলছি, যাচ্ছেন গৌরচন্দ্র, আম্পায়ার গৌরচন্দ্র বল করলেন। ওয়াও, হোয়াট আ বিউটিফুল টাইমিং ইন দ্য এন্ড। ব্যাটসম্যান নাইম শপটে ড্রাইভ করেছেন, বোলার ব্যাক ড্রাইভ, বল সরাসরি সীমানার বাইরে। 44। হ্যাঁ ঠিক আছে। 6টি রান। নাই হ্যাঁ হ্যাঁ নাই যেন ওই আপনি করেন, আপনি করেন, ঠিক আছে। আপনি খেল করেন। দলীয় রান সংখ্যা 44, 1 উইকেটে টিম 11 স্টার। 5টা হ্যাঁ ঠিক আছে। গৌরচন্দ্র যথারীতি বোলিং প্রান্তে, তিনি আম্পায়ারকে অতিক্রম করে বল করলেন। শর্ট অফ দ্য ডেলিভারি, হোয়াট আ টাইমিং। 2টি রান হবে, 2টি রান হবে। ভালো টাইমিং হয়েছে সেখানে, একেবারে পুল করেছেন। 2 দিলে লস হয়, ভালো মাইলে। স্কোয়ার লেগ, ডিপ স্কোয়ার লেগের উপর দিয়ে বল সরাসরি সীমানার বাইরে। ওভার দিছে না বলে? 2টি রান যোগ হবে স্কোর বোর্ডে 5 ওভার শেষ। এবং রানটি আসলো নাইম ইসলামের ব্যাট থেকে। 46, 5 ওভার শেষ। এবং পঞ্চম ওভারে খেলা শেষ। 5 ওভার শেষে দলীয় রান সংখ্যা 46, 1 উইকেটে টিম 11 স্টার। হ্যাঁ না, না, ঠিক আছে। শুনুন না, এই একবারে এই যে 3 জন কাটতেছি আমরা। 3 জনে
তোমারই ভুল হয়েছিল না তিনজনে না হ্যাঁ না ষষ্ঠ ওভারের জন্য বোলিং প্রান্তে এসেছেন বল কাটা হ্যাঁ বল কাটা আমিনুর 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 তিনি বোলিং করবেন বোলিং প্রান্তে তিনি রয়েছেন পঞ্চম ওভার খেলা শেষ ঠিক ষষ্ঠ আছে, ওভার করার জন্য ওকে, যাচ্ছেন নাই। আমিনুর ওই মা খলো দুশন ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলার বল সরাসরি নো ওয়াইড সীমানার বাইরে ওয়াইড সিগন্যাল উইকেট রক্ষক পরাস্ত থার্ডম্যান জোনে যে ফিল্ডার ছিল তিনি পরাস্ত বল সরাসরি সীমানার বাইরে তিন কাটা তিন তিন রান রান 3টি রান যোগ হবে স্কোর বোর্ডে এবং ওয়াইড থেকে যেহেতু অর্থাৎ এখনো পর্যন্ত কোনো লিগ্যাল ডেলিভারি এই ওভারে হয়নি যাচ্ছেন পরবর্তী বল নিয়ে আমিনুর অফ স্টাম্পের বাইরে এটিও ওয়াইড হবে হ্যাঁ তাই হলো আম্পায়ার মোহাম্মদ মামুন তিনি দুহাত প্রসারিত করে জানালেন দলীয় 50 ওয়াইড দলীয় 50 এবং আবেদন করেছেন একটা আবেদন দেখা যাক দলীয় 50 রান পূর্ণ হয়েছে এবং সেই সাথে দলীয় অর্ধশত রান পূর্ণ হয়েছে 11 স্টারের যারা সমর্থক খেলোয়াড় তারা সেই দলীয় অর্ধশতকে করতালির মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন অর্ধশত রান কিন্তু পূর্ণ হয়েছে আবেদন হয়েছে দেখা যাক দু আম্পায়ার তারা সেই আবেদনটাকে গ্রহণ করে আর একটা সিদ্ধান্ত নিয়েছেন দুজনে মিলে সেই সিদ্ধান্ত দেখার অপেক্ষায় আমরা হ্যাঁ আম্পায়ার নট আউট জানিয়েছেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ইতিমধ্যে ওয়াইড সিগন্যাল তিনি জানিয়েছেন ওয়াইড তো আমরা কাছে ঠিক আছে না 50 হয়েছে ব্যাটসম্যান 50 ঠিক প্রণয় 1 2 3 না না হোয়াইট সিগন্যালের পরে লাগানো হয়েছে প্রণয় তিনি স্ট্রাইকিং প্রান্তে রয়েছেন দ্য ডেঞ্জার ম্যান প্রণয় ওয়াও দেখা যাক বল কিন্তু হাওয়ায় ভাসছে ক্যাচ হওয়ার সম্ভাবনা কিন্তু না ক্যাচ ড্রপ প্রণয়ের ক্যাচটি এটা আউট হয়ে মিস গেল করলেন এক রান দিছে ক্যাচ মিস তো ম্যাচ মিস দেখা যাক লাইনে এই ক্যাচ মিসটা কতখানি ভোগাতে পারে লাইনে যেতে পারে ঠিক এক রান হয়েছে তাই না এক রান 11 টাইলে ইভেন এলিমেন্ট যাই চান্সের দলীয় দিনের দলীয় অধিনায়ক মাখন মাখন তিনি কিন্তু ক্যাচ মিস করলেন যাচ্ছেন আমিনুল পরবর্তী বল আবারও দেখা যাক 2 আরো 2টি রান প্রণয়ের ব্যাট থেকে প্রণয় না দুটি নাইম নাইম নাইমের ব্যাট থেকে আসলো 2টি রান আর হচ্ছে প্রণয় হাস্যোজ্জ্বল হবেনি না কেন একটি নতুন জীবন তিনি ফিরে পেয়েছেন মিস করলে একটা দুই দেখা যাক এই জীবন তিনি কোথায় নিয়ে ঠেকায় সেটি দেখবার জন্য কিন্তু দর্শক উপস্থিত রয়েছেন মাঠে শরবেন্দ্র ডেলিভারি হোয়াট এ টাইমিং মিড উইকেট রিজন ক্লিয়ার এরিয়াল রুট ক্লিয়ার বল সরাসরি সীমানার বাইরে হাই হ্যান্ডসাম সুপার শট সরাসরি সীমানার বাইরে ছক্কা নাইম হ্যাঁ নাইমের ব্যাট থেকে যাচ্ছেন আমিনুর পরবর্তী বলটি নিয়ে ব্যাটসম্যান প্রথম অবস্থায় খেলতে চেয়েছিলেন পরবর্তীতে তিনি হাফ পুল হাফ টাইমিং এ ধরনের একটা ড্রাইভ করেছেন পরবর্তীতে অফ ড্রাইভ গৌরচন্দ্র তার হাতে সরাসরি বলে বলে কোনো রান হয়নি ডট বল যাচ্ছেন আমিনুর অ্যারাউন্ড দ্য উইকেট আবারও নাইম ইসলাম নাইম ইসলাম ইজ অন ফায়ার 2টি ছক্কার মার তিনি কিন্তু এই ওভার থেকে আদায় করেছেন এখনো ওভার শেষ হয়নি দেখা যাক লেটস সি হোয়াট হ্যাপেন পাঁচ বল আমিনুর যাচ্ছেন পরবর্তী বলটি নিয়ে শেষ বল ওভারের শেষ বলটি নিয়ে যাচ্ছেন আমিনুর ওয়াও হোয়াট আ টাইমিং একেবারে পয়েন্ট অঞ্চল দিয়ে গ্যাপ খুঁজে পেয়েছেন সরাসরি বল সীমানার বাইরে 2টি রান 6 ওভার শেষে নাইমের 2 দলীয় রান সংখ্যা 67 এক উইকেটে টিম 11 স্টার 12 ষষ্ঠ ওভারের খেলা শেষ 3 67 রান হয়েছে দলীয় রান সংখ্যা এবং এক উইকেটের পতন ঘটেছে 6 সপ্তম ওভারটি করবার জন্য বোলিং প্রান্তে এসছেন
প্রথমবারের মতো স্পিন বল জামিল শিকদার প্রথম বলটি করলেন না না লাগছে ব্যাটে হয়েছে রাইট বল পরে দিল গেম উঠতে মারা ব্যাটে হয়েছে হ্যাঁ ঠিক আছে ডট বল অফ স্পিনার এই শর্ট বল বাইরের বল পিছতে না শর্ট অফ লেন্থের ডেলিভারি ছিল স্লোয়ার বল একেবারে জামিল শিকদার দুটি বল দুটি কিন্তু ডট বল আদায় করেছেন যাচ্ছেন তৃতীয় বলটি নিয়ে জামিল শিকদার আবার শর্ট বল এবং শর্ট বল যখন বারবার দিবেন তখন প্রণয়ের মতো ব্যাটসম্যান যিনি পুরোপুরি সেট ব্যাটসম্যান এই মুহূর্তে ঠিক আছে না তিনি কিন্তু আপনাকে রক্ষা না এই মুহূর্তে আর বল দাও ঠিক বারবার কিন্তু রক্ষা করাবেন না বল সরাসরি সীমানার বাইরে 6টি রান আদায় হয়েছে সব কিছু আর খেলবো প্রণয় ইজ অন ফায়ার আবারও সীমানার বাইরে ব্যাক টু ব্যাক সিক্সেস বাই দ্য ব্যাটার প্রণয় ইজ অন ফায়ার 4 পরবর্তী বল জামিল শিকদার যাচ্ছেন দেখা যাক আবারও শর্ট লেন্থের ডাবল আবারও সীমানার বাইরে 6টি রান 3 সিক্সেস ইন এ রো তিনটি ছয়ের মার শেষ 3 বলে জামিল শিকদার চিন্তা না প্রণয়ের ব্যক্তিগত রান কত কিছুক্ষণের মধ্যেই আমরা জানাবো দেখা যাক পরবর্তী বল আবারও জামিল শিকদার প্রণয় 4 ছয়ের মার খেলা কিন্তু জমে উঠেছে পরে 91 রান আবার আবার মেসের জন্য দোষ না আর বলে ঠিক আছে 4 ছয়ের মার আদায় করে 91 রান খেলার মোমেন্টাম কিন্তু পুরোপুরি ঘুরিয়ে দিয়েছেন সাত ওভার শেষে 91 11 স্টার 2 ওভারে 15 ওভার 1 2 3 4 5 6 36 46 না প্রণয়ের ব্যক্তিগত রান সংখ্যা 46 নাইমের কাছে অর্ধশতক থেকে আর মাত্র 4টি রান দূরে প্রণয় দেখা যাক বোলিং নিল সেই সাথে বোলিং প্রান্তে 7 ওভার শেষটা সাত ওভার শেষ অষ্টম ওভারটি করবার জন্য বোলিং প্রান্তে নিলয় তিনি এসেছেন নাইম ইসলাম স্ট্রাইকিং প্রান্তে রয়েছেন নাইম ইসলাম নাইম ভুইয়া কল লাগবো নাইম ভুইয়া দুঃখিত নাইম ভুইয়া তিনি স্ট্রাইকিং প্রান্তে রয়েছেন না এদিকে তো বলতে নাই এই জায়গার বলটা দিস এই জায়গার বলটা দিছস এই পাশে দুইটা ছয় হয়েছে হ্যাঁ বাস ঠিক আছে কোনার ক্যাচ মিস করছে আর কি রোলে থামবো আর আছে আটবা ও বলার খারাপ কোনায় রে হাফ সেঞ্চুরি করবে দাও আবার নিলয় নরমাল আছে ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলার নিলয় যাচ্ছেন আম্পায়ার বল করেছেন ঘুরলেনতে থাকা বল কোনায় রান দিয়ে দিল শর্ট মিডিউকে থাকা ফিল্ডার 92 তিনি ঘুরিয়ে ফেরত পাঠালেন 1টি রান এই মুহূর্তে স্ট্রাইকিং প্রান্তে রয়েছেন বুম বুম প্রণয় যার ব্যক্তিগত রান সংখ্যা 46 লেগ স্টাম্পের বাইরে ওয়াইড হবে হ্যাঁ ওয়াইডের সিগন্যাল জানালেন আম্পায়ার মোহাম্মদ মামুন 93 রান সেই সাথে দলীয় রান সংখ্যা 93 এক উইকেটে টিম 11 স্টার সপ্তম ওভারের খেলা শেষ অষ্টম ওভারের খেলা চলছে যাচ্ছেন নিলয় ওদিকে প্রস্তুত প্রণয় লেগ স্টাম্পের বাইরে ছিল পুল করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত ব্যাটে বলা হয়নি ওয়াইড সিগন্যাল আম্পায়ারের কাছ থেকে আরো একটি অতিরিক্ত রান স্কোর বোর্ডে জমা হবে দর্শক তারা কিন্তু খেলা উপভোগ করছেন বিভিন্ন জায়গায় বসে কেউ বা চেয়ারে বসে কেউ বা ঘাসে বসে যে যেভাবেই বসে আছেন খেলা কিন্তু আপনারা উপভোগ করছেন আপনাদের সবাইকেই জানাচ্ছি মাইলাগি মিতালি সংঘ 2 বল হইলো মাঠ প্রাঙ্গণে যারা খেলা দেখছেন আপনাদের সকলকেই জানাচ্ছি এই টুর্নামেন্ট আয়োজন কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা উপভোগ করছেন আজকে চূড়ান্ত ম্যাচ 11 স্টার এবং 11 টাইটান্সের মধ্যকার এই কথা যখন বলছি প্রণয় সেই সাথে একটি 6 দিয়েই তিনি কিন্তু ব্যক্তিগত অর্ধশত রান পূর্ণ করলেন প্রণয় আজকের এই ম্যাচের প্রথম অর্ধশত রানটি আসলো তার ব্যাটে ব্যাট উঁচিয়ে তিনি কিন্তু সতীর্থ এবং সমর্থকদের অভিবাদন পেলেন আবারও ওয়াও হোয়াট আ টাইমিং
What a keen timing for the batter প্রণয়। 106 একেবারে সুইপ টাইমিং তিনি করেছেন, পুল করেছেন, বলার ব্যাক ড্রাইভ, সরাসরি বল সীমানার বাইরে। 4 বল কত রান? 106। সেই সাথে দলীয় রান সংখ্যা 106। আবারও হাওয়ায় ভেসেছে, নোম্যান্স ল্যান্ডে গিয়ে পড়লো, নোম্যান্স ল্যান্ডে গিয়ে পড়লো। 5 বলেছে দলীয় ক্যাপ্টেন মোহাম্মদ মাখন, তিনি কিন্তু হতাশ, তার চোখে মুখে হতাশার একটা ছাপ আমরা দেখছি। হতাশ হবেনই না কেন, তিনি যে ওই প্রণয়ের ক্যাচটি ফেলে দিয়েছিলেন, যেটি কিন্তু তিনি হারে হারে এখন টের পাচ্ছেন। যাই হোক, সবই খেলার অংশ, ক্রিকেটের অংশ, ক্রিকেটে এগুলো হয়। এবং নতুন জীবন পেয়ে প্রণয় সেই জীবনটাকে যে কিভাবে কাজে লাগালেন সেটি কিন্তু আপনারা দেখছেন এবং শুনছেন। অভিনন্দন প্রণয়কে এই চূড়ান্ত ম্যাচে, আজকে ফাইনাল ম্যাচে প্রথম অর্ধশত রান পূরণ করার জন্য। 16 মামুন আমি তোর কথা দেখাতে না এলাম, আমি তোর টিম নাই খেলেই নেই, খেলে 8 ওভার শেষে 107 রান। 16 পুরো ওভার খেলা, 7 ওভার। ও হ্যাঁ নাম আর এনজয় করা যায় না খেলা, আমাদের খেলা এনজয় করা যায়। শম্ভু সরকার আর সেই সাথে প্রণয়ের এই ঝলমলে ইনিংসটি, প্রণয়ের বাবা তো মঞ্চে বসে দেখছেনই, সেই সাথে প্রণয়ের নানা শম্ভু সরকার তিনিও কিন্তু খেলাটি উপভোগ করছেন। ধন্যবাদ জানাই তাদেরকে। বোলিং নাই, ভালো বোলিং নাই। সতীর্থ ওই সময় না জামিল ভাই বলতো ঠিক হয় না, কি দুইটা হলো মাইরতেছে। নাতি এবং ছেলে, নানা এবং বাবা যখন নিজের খেলা উপভোগ করছেন মঞ্চে বসে, তখন প্রণয় কিন্তু একের পর এক 4 মারছেন, 6 মারছেন, খেলাটাকে কিন্তু উপভোগ করে চলছেন। ধন্যবাদ জানাই রান 107, ভালো একটা ইনিংস উপহার দেওয়ার জন্য। সেই সাথে 8 ওভারে 107, 5 মিনিটের একটা ব্রেক। টিমের রান কত? 107 সেই সাথে দলীয় রান সংখ্যা 107, 8 ওভার শেষে, দলীয় 8 ওভার শেষে 107, 1 উইকেটে টিম ওই এলিমিনেট। খেলা পারবি না, কি তাড়াতাড়ি খেলা মারবে ওই তাড়াতাড়ি করো, সব আসতে বাজে খেলা পারবো না। আম্পায়ার মাঠে যাই তাদের দূর খেলা পারবো না পরে। আজকের খেলার নিজেদের যে অংশগ্রহণ, মা বোনদেরকে আমি স্পেশাল ধন্যবাদ জানাই। আপনারা আপনাদের মূল্যবান সময় বের করে এই সুস্থ বিনোদনটাকে সাপোর্ট করছেন, সেজন্য আপনাদেরকে আয়োজক কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। বলতো সময় খারাপ বলা যাবে না। নবম ওভারটি করবার জন্য বোলিং প্রান্তে এসেছেন ইতিমধ্যেই সোহাগ ভুইয়া। 4 বল, ইতিমধ্যে 4টি বল হয়ে গিয়েছে এই ওভারের। 4টাই ডট বল। সোহাগ বল, 4টাই ডট। সোহাগ ভুইয়া 4টি ডট বল করেছেন। দেখা যাক, গুড বোলিং সোফার, 5টি বল তিনি ডট বল আদায় করলেন। সোহাগ ভুইয়া মেডেল হয় কিনা দেখা যাক। ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলার, ইনিংসের নবম ওভারটি তিনি করছেন। ব্যাটিং প্রান্তে সেই বিধ্বংসী ব্যাটার, লোকাল হিরো প্রণয়, আর 200 যাচ্ছেন সোহাগ। হোয়াট আর ডেলিভারি, হোয়াট আর মেডেল ডেলিভারি। ওভার, মেডেল এবং ওভার। সেই সাথে মেইডেন ওভার, নবম ওভারে 107 একটি রানও কিন্তু দেননি, একেবারে 0 রানে মেইডেন ওভারে কিন্তু পরিসমাপ্তি করলেন নবম ওভারটি সোহাগ ভুইয়া। ভালো একজন স্পোর্টসম্যান সোহাগ ভুইয়া, 107 ব্যাট করে থাকেন দুর্দান্ত। আমরা তার ব্যাটিংটাও দেখব দ্বিতীয় ইনিংসে। সেই সাথে দলীয় রান সংখ্যা 107, 1 উইকেটে 11 স্টার। নতুন 10ম ওভারটি করবার জন্য বোলিং প্রান্তে বলটি করলেন, ব্যাটের কানায় লেগে বল চলে যায় উইকেট রক্ষকের কাছে, সামনে একটা ড্রপ পড়ে যার কারণে বিপদ কিন্তু ঘটেনি। ডট বল, পরবর্তী বল, বল হাওয়ায় ভাসতে ভাসতে সীমানার বাইরে, 6টি রান। লং অফ এবং লঙ্গনের মাঝামাঝি অঞ্চল, সেফ জোন যেটি ক্রিকেটের পরিভাষায়, সেই অঞ্চল দিয়ে বল, হাই হ্যান্ডসাম সুপার শট, বাউন্ডারি আর আউট। ছক্কা। হয় নাই নাইম ভুইয়ার ব্যাট থেকে 6টি আসলো। 50 নাই। আরো 9 8 রান লাগে।
আমিনুর যাচ্ছেন পরবর্তী বলটি নিয়ে। 6-এর পরের বল সবসময় বিষাক্ত হয়, দেখা যাক, কিন্তু না, অন ড্রাইভ করেছেন ব্যাটসম্যান। মিড উইকেট, ডিপ মিড উইকেটে দাঁড়িয়ে থাকা একজন ফিল্ডার, তিনি পুরো ফেল পাঠালেন। এই বল থেকে একটি রান সংগৃহীত হয়েছে। আমিনুর যাচ্ছেন পরবর্তী বলটি নিয়ে। প্রণয় তিনি স্ট্রাইকিং প্রান্তে। আমিনুর যাচ্ছেন অ্যারাউন্ড দ্য উইকেট, আম্পায়ারকে অতিক্রম করে বল করলেন, শর্ট অফ লেন্থ ডেলিভারি, একেবারে বডি হাইটে আসা একটি বল, কোন রকমে রক্ষণাত্মক ভঙ্গিতে মোকাবেলা করলেন ব্যাটসম্যান প্রণয়। এ বল থেকে কোনো রান হলো না। ডট বল। আবির ইতিহার তো দিও না, নিল 2 টাকা করে খাইবো, 3 টাকা করে খাইবো। সেই সাথে খেলা দেখতে যে সকল দর্শক এসেছেন, সবচেয়ে আনন্দ। প্রণয় 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 ইজ অন ফায়ার। মিড উইকেট ইজ অন ক্লিয়ার। ডিপ মিড উইকেটের উপর দিয়ে বল একেবারে তাল গাছের উপর দিয়ে সরাসরি সীমানার বাইরে। আরো একটি 6-এর মার প্রণয়ের ব্যাট থেকে। যে কথা বলছিলাম, যে সকল দর্শক খেলা দেখতে এসেছেন, আপনাদের নিজেদের মূল্যবান সময় ব্যয় করে আপনারা খেলা দেখতে এসেছেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। সেই সাথে আপনারা চাইলেন মাঠের পশ্চিম প্রান্তে একটি ভ্রাম্যমান আইসক্রিমের দোকান রয়েছে, আপনারা চাইলেই সেখান থেকে গলাটাকে একটু ঠান্ডা করে নিতে পারেন, এবং অনেকেই সেটি করছেন দেখছি। যাই হোক, এই দৃশ্য দেখতে ভালো লাগছে। অনেকের মোবাইলে এই দৃশ্যগুলো ক্যামেরা বন্দী হচ্ছে। একটা দারুণ পরিবেশে আমরা কিন্তু আজকে এই খেলা দেখছি। হাত পাখা নিয়ে, যেহেতু এতক্ষণ একটু বাতাস ছিল, এই মুহূর্তে বাতাস কিন্তু কমে গিয়েছে। অনেকে হাত পাখা নিয়ে বাতাস নিজে নিজে বাতাস নিচ্ছেন এবং খেলা দেখছেন। সত্যি এই দৃশ্যগুলো দেখতেই ভালো লাগে। সেই সাথে 10 ওভারের খেলা শেষ। 10 ওভারের খেলা শেষে দলীয় রান সংখ্যা 122, 1 উইকেটে টিম 11 স্টার। যাচ্ছেন গোলচন্দ্র, ওদিকে প্রস্তুত শশী, ব্যাট করেছিলেন, ব্যাটে বলা হয়নি, নিচু হয়েছিল বল, এবং সেই সাথে সফল ওভারের পরিসমাপ্তি। 11তম ওভারের খেলা শেষ। 11তম ওভারের খেলা শেষ। রান সংখ্যা 124, 2 উইকেটের টিম 11 স্টার। এখন বরাবরই যে নাইম বসে গেল, এই যে নাইম এখন বরাবরই মেরে শেষ 4 ওভারের খেলা বাকি রয়েছে প্রথম ইনিংসের। রান কিন্তু খুব বেশি হয় না কাকা। 14, 15 এই 4টি ওভারের খেলা বাকি রয়েছে। 12তম ওভারটি করবার জন্য 2 ওভার 10 বোলিং প্রান্তে এসেছেন নিলয়। নিলয় তো না এটা? হ্যাঁ নিলয়। নিলয় যাচ্ছেন 12তম ওভারের প্রথম বলটি করার জন্য। নিলয় অফ স্টাম্পের উপরে ছিল বল, অফ স্টাম্পের বাইরে ছিল, লাফিয়ে উঠেছিল বল, ভালো একটা বাউন্স পেয়েছিলেন নিলয়। ব্যাটে বলের টাইমিং হয়নি নাইম ভুইয়ার। নিলয় 12তম ওভারটি করতে এসছেন নিলয়। পরবর্তী বলটি নিয়ে যাচ্ছেন ওভারের 5ম বলটি নিয়ে। নিলয় বলে হয়নি, ওয়াইড ডেলিভারি ছিল, ব্যাটসম্যান ডাউন দ্য উইকেটে এসেছিলেন, এগিয়ে এসেছিলেন। আম্পায়ার সিদ্ধান্ত নেবেন ওয়াইড কি না, দেখা যাক, পরবর্তীতে আমরা আপনাদেরকে কনফার্মেশন দিয়ে দেব। নাইম ভুইয়া অনেকটা এগিয়ে এসেছিলেন উইকেট রক্ষক বলটি ধরে স্ট্যাম্পিং করার জন্য। ওয়াইড, হ্যাঁ ওয়াইড, এবং সেই সাথে অতিরিক্ত খাতে আরো একটি রান জমা হবে, 2টি রান জমা হবে, 1টি রান হয়েছে। তো ব্যাটসম্যান প্রান্ত পরিবর্তন করে 1টি রান নিয়েছেন এবং ওয়াইড থেকে 1টি রান। যাচ্ছেন নিলয়, ওদিকে প্রস্তুত শশী, ডানহাতি ব্যাটার, টাইমিং হয়নি। ও হোয়াট এ ক্যাচ বাই আবির। আবির নাম আবির বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত একটি ক্যাচ তুলে নিয়েছে। 3 উইকেটের পতন 11 স্টারের।
আবির বলার নিলা 5 বল 1 বল আছে ও মোট রান 134 দলীয় রান সংখ্যা 134 3 উইকেটে লাস্ট ওয়ান বল 11 স্টারে 12 বার চলে ঠিক আছে নতুন নতুন ব্যাটসম্যান হিসেবে কিন্তু প্রবেশ করেছেন ডানহাতি ব্যাটার বাঁধন দলীয় অধিনায়ক বাঁধন এসেই দুর্দান্ত শট 2টি রানের জন্য ওভার 2টি রান পেয়ে যাবেন সরাসরি বল মাঠের বাইরে 2টি রান 2 রানের যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলের মধ্য দিয়ে বল সরাসরি মাঠের বাইরে যাওয়ায় 2টি রান স্কোর বোর্ডে জমা হবে 10 রান 11 বল 13 10 12 রান দিচ্ছে 12 বার শেষ 1 2 3 4 5 6 7 12 বার শেষ বলে দেন সেই সাথে 12 বার শেষ দলীয় 12তম ওভারের খেলা শেষ রান 136 12 ওভারের খেলা শেষে দলীয় রান সংখ্যা 136 3 উইকেটে 11 স্টার অসংখ্য ধন্যবাদ জানাই স্কোর বোর্ডে অফিসিয়াল স্কোরার হিসেবে যারা রয়েছেন আমিনুর আর অত্যন্ত ধন্যবাদ জানাই আপনাদের দুজনকে যারা মোহাম্মদ তারেক ভুইয়া এবং শ্রদ্ধাভাজন বড় ভাই যারা মোহাম্মদ মুরাদ হোসেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই অফিসিয়াল স্কোরারের দায়িত্ব পালন করার জন্য সেই সাথে মাঠে উপস্থিত রয়েছেন দুজন অভিজ্ঞ আম্পায়ার একজন যারা মোহাম্মদ মামুন আর একজন মোহাম্মদ রাহাত হোসেন রান দিয়ে আশা লাগছে What a timing! What a bullet timing it is! নাইম ভুইয়া একেবারে টেনিস শটের মতো করে বলটাকে টেনে খেলেন বল সরাসরি মিড অফের উপর দিয়ে লং অফের উপর দিয়ে ছক্কার জন্য সীমানার বাইরে এক বলেছে 13তম ওভারটি করবার জন্য বোলিং প্রান্তে এসেছেন হাওয়ায় ভেসেছে দেখা যাক 2 রানের জন্য বল সরাসরি সীমানার বাইরে নাইম ভুইয়া ইজ অন ফায়ার 2 বল হচ্ছে 2 বল আমিনুর 2 বল আমিনুর 13তম ওভারটি করছেন আমিনুর পরবর্তী বল দারুণ ঝাটম্যানে দুর্দান্ত ফিল্ডিং একেবারে নিশ্চিত দূর 2টি রান তিনি কিন্তু সেভ করেছেন না 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 বস এনে সবাই আপনি কোন পরবর্তী বল এবং ক্লিন বোল্ড হয়ে গেলেন নাইম ভুইয়া ও ব্যাক না এনা যার কথা বলছিলাম দুর্দান্ত খেলছেন এখনো পর্যন্ত শেষ পর্যন্ত নাইম কত হইছে আমিনুরে আনপ্লেবল একটা ডেলিভারিতে ক্লিন বোল্ড হয়ে তিনি কিন্তু শ্বাস ঘরে চলে যাচ্ছেন নাইম ভুইয়া আউট গেছে তো দুর্দান্ত খেলেছেন 58 মন হয় ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেছেন তিনি ওটা পরে দেখতেছি বোল্ড আউট 15 বেশি 65 নাম লোকরা ইয়ে পালে সোন সোহাগরা জিতবো দেনানে হ্যাঁ কি বল 1 2 3 4 চারটে 4 বল নাইম ভাই দেন কোনটা 4 বল হইছে কত হইছে ইয়ে নাইমের আসবো না নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে প্রবেশ করেছেন সাইড করছে সুমন পাল 60 সুমন পাল ডানহাতি ব্যাটার না দুর্দান্ত ফিল্ডিং ডান দিকে এক রান না দারুণ ফিল্ডিং করলেন ওখানে ফিল্ডার স্কোয়ার শুন ডিপ স্কোয়ার লেগে দাঁড়িয়ে থাকে ফিল্ডিং ডান দিকে ঝাঁকিয়ে পড়ে নিশ্চিত 4 রক্ষা করেছেন এজ হয়েছিল উইকেট রক্ষক তিনি বলটি গ্যাদার করতে পারেননি এই যে ভালোটা ব্যবহার করছে রান খাপাই দিছে 13 বার শেষ 146 13 ওভারের খেলা শেষে দলীয় রান সংখ্যা 146 নিয়ে বললে 4 উইকেট না হ্যাঁ 4 উইকেটে টিম 11 স্টার 13 বার শেষ 2 ওভার আছে নিয়ে কত আছে নাইমের শেষ 2 ওভারের খেলা আছে 60 না বল ডাউন
রান কিন্তু হয় না তারিখটা রান পরে ধরলাম রান কিন্তু হয় না 8 ওভারে 100 প্লাস 8 ওভারে 100 প্লাস ভাবছি রান হয় না কিন্তু 8 ওভারে 107 ছিল আমরা 250 করেছিলাম আমি তখন এই চাচ্ছিলাম আমাকে ব্যাটিং করবে আমার বল বোলিং ভালো আছে দেখা যাক কি হয় হ্যাঁ ব্যাটিং ভালো 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 না অনুদাম না ভিউরা কি কইছে আজকে ছাইরে দিছি দুইজন তিনজন আর আমার বলার একটু ব্যস্ত করে দিচ্ছে আমি ভালো বল করে তা আমি আজকে খারাপ করছি আবির বলি নতুন বোলার হিসেবে বোলিং প্রান্তে এসেছেন আবির। ওপেনিং বোলার হিসেবে তিনি প্রথম ওভারটি করেছিলেন এবং প্রথম ওভারেই জিসানকে তিনি আউট করেছিলেন। আবির ভালো বল, এটা বলে টাইমিং হয়নি, ওয়াইড হয়েছে, অফ স্টাম্পের অনেক বাইরে, ওয়াইড সিগন্যাল। 147, 4 উইকেটে 11 স্টারের স্কোরবোর্ড। পরবর্তী বল, ও ইয়র্কার ডেলিভারি, চমৎকার একটা ডেলিভারি ছিল। ব্যাটসম্যান ডিগ আউট করতে চেয়েছিলেন কিন্তু ব্যাটে বলা হয়নি, সরাসরি ডট বল। আবির পরবর্তী বল, নো বল, নো বলের সংকেত এসলো, অর্থাৎ সারফেসের যেই মার্ক রয়েছে তার বাইরে বলটি পিস করেছে, যার কারণে নো বলের সংকেত দিয়েছেন আম্পায়ার মামুন। এবং ফ্রি হিট ডেলিভারি যাচ্ছেন আবির, ফ্রি হিট বল। ওইদিকে প্রস্তুত ব্যাটার সুমন পাল, ফ্রি হিট বলটি কিন্তু পরাস্ত হয়েছেন, মিস করলেন ব্যাটার, সরাসরি উইকেট রক্ষকের হাতে বল এবং থেকে কোনো রান হলো না, ডট বল। সুমন পাল যাচ্ছেন আবির, ওদিকে প্রস্তুত সুমন পাল এবং 6টি রান, দুর্দান্ত টাইমিং, বলার ব্যাক ড্রাইভ, 154 বলার ব্যাক ড্রাইভ, বল সরাসরি মাঠের বাইরে, 6টি রান, দলীয় রান সংখ্যা 154, 4 উইকেটে টিম 11 স্টার। আবারও হয় বাচ্চা বল, দেখা যাক সীমানার বাইরে কি যাবে, হ্যাঁ, এবং সীমানার বাইরে 6টি রান, লঙ্ঘনের মাথার উপর দিয়ে বল সরাসরি সীমানার বাইরে, 5টা 6 বল সুমন পাল। চার নো বল আছে একটা, হ্যাঁ ঠিক আছে, 4 বল চারটা একটা নো বল আছে, 4 বল এই যে আমার সব প্রমাণ আছে, এই যে 4 বল, এই যে ভাই প্রথমটা ওয়াইড, তারপর ডট, তারপর নো বল, তারপর ডট, তারপর দুইটা ছয় গেছে। হোয়াইট নো বল, স্কোর আপনারা কই 4 বল ফোনে কাটতাছি তুই কথা বলছিস, আচ্ছা আমি কই আসুম না কিছু দাঁড়ালা, যা এই যে সিটটা দিও, এই যে দুইটা, একটা নইছে একটা ওয়াইড হইছে, যা ওই কোনো সমস্যা নাকি, আসুম যাও তুই যা। স্কোরার রয়েছে, অফিসিয়াল স্কোরার মঞ্চে, ও তার কাছে কিন্তু প্রত্যেকটা বলের একটা ডিটেইলস আছে, প্রতিটি বলের ডিটেইলস কিন্তু আছে, সব ডিটেইলস চাইছে। এবং আম্পায়ার তিনিও শুধু নেই পেছে দেখছেন। শুধু এগুলো করা দরকার আছে, ওই যে ভুলে ফের নিজে প্লেয়াররা এক বল বিষয় এনিস গুলো আম্পায়ার গুলো না তো গুলো এই তাদের খেলা সন্ধ্যা লেগে গেল এই পয়েন্ট না বাইরে বুঝুন তোরা কিন্তু বলটা কল দিস, আমি তো মুখে কল দিই পরবর্তী বল, ডট বল হয়েছে আবির, বলটা তো আমি কল দিই, এই দিন আমার 60 রান, হ্যাঁ টিমের সবচেয়ে কনিষ্ঠ খেলোয়াড় আবির, লাস্ট আছে এনে নাই 1 বাজে 2 3 4 ওপেনিং 5 বল তিনি করেছেন এবং আমরা শেষ মুহূর্তে স্লগ ওভারে তাকে বল করতে দেখছি, অর্থাৎ নির্ভরযোগ্য একজন বোলার। পরবর্তী বল ক্যাচের মতো উঠেছে এবং না, ফিল্ডারকে ফাঁকি দিয়ে বল সীমানা বাইরে, 2টি রান। সেই সাথে ওভার 14 শেষ, 14 ওভারের খেলা শেষ, 14 ওভার শেষে দলীয় রান সংখ্যা 162, 4 উইকেটে। লাস্ট ওভার 1 2 3 4 5 6 7 8 9 10 11 ইনিংসের শেষ ওভারের খেলা, লাস্ট ওভার শেষ ওভারের খেলা, শেষ ওভারটি নিয়ে যাচ্ছেন ওখানে 12 13 14 নিলয়, 15তম ওভারটি করবেন ওখানে নিলয়, যাচ্ছেন নিলয়, ওদিকে প্রস্তুত ব্যাটার বাদল
বাঁধন, তিনি অনেকটা উইকেট ছেড়ে বেরিয়ে এসেছিলেন, ব্যাটে বলে টাইমিং হয়নি, ডট বল। নিলয় যাচ্ছেন, শেষ ওভারের খেলা চলছে, পরবর্তী বল এবং বলার ব্যাক ড্রাইভ, বল সরাসরি সীমানার বাইরে, 6 রান। এক্সেলেন্ট করছেন ব্যাটার। খেল রে হ্যাঁ ছয় রান বলটা না? হ্যাঁ 6 2 বলটা 4 5 6 168 80 রান নীলে বল করে না খালি মেসেজ দিতে আসে, এই ডিএল করে ওই ডিএল করে। রাইট 168 কল দে 168 রান 2 বল আছে এবং 15তম ওভারের 2টি বল আর হয়েছে, আমার কাছে তো ভিডিও আছে চল ভাই বল বল কিন্তু বাকি রয়েছে। এনে কোনো ইলুক আছে কোনো নাই হ্যাঁ ওই এবারে যে এই যে ওভার মাখ বলবো হ্যাঁ 45 মিনিট হয়েছে কেবল আবির ওভারটা তাই না যাচ্ছেন নিলয় তৃতীয় বলটি নিয়ে, 15তম ওভারের তৃতীয় বলটি নিয়ে যাচ্ছেন মোরা। নিলয় লেগ স্টাম্পের বাইরে, ব্যাটে বলা হয়নি, প্যাডে আঘাত এনেছেন, 3 বল এ বলে কোনো রান হয়নি, ডট বল। আর 3টি বল আছে 168 রান শেষ 3টি ডেলিভারি বাকি রয়েছে। দলীয় রান 168 দলীয় রান 168, 4 উইকেটে টিম 11 স্টার। 80 করে বলেন না যাচ্ছেন চতুর্থ বলটি নিয়ে নিলয়, ও ডাউন দ্য উইকেটে এসে লফটেড শট খেলতে চেয়েছিলেন কিন্তু ব্যাটে বলা হয়নি, ওয়াইড 3 বল কাকা 3 বল 169 ওয়াইড ডেলিভারি, অতিরিক্ত খাতে আরো একটি রান, 169। চতুর্থ বলটি নিয়ে যাচ্ছেন নিলয়, পরবর্তী বল ডট বল। এই লেগ গুলি চালাই তুমি 4 বল 4 বল ব্যাক ফুটে নীল আইছে, নীলের Good আমি finish সাইডে মেরে দিই by the bowler। না 4 বল ভালো শেষের ওভারটি ভালো করছেন নিলয়, দেখা যাক আর 2টি লিগ্যাল ডেলিভারি রয়েছে এই ওভারে, ইনিংসের শেষ 2 বল। হোয়াট আ শট, লাইক এ বুলেট, একেবারে বিদ্যুৎ গতিতে বল সীমানার বাইরে, 2 রানের জন্য। 1 2 3 4 5টা লাস্ট বল বলে শেষ বলটি নিয়ে যাচ্ছেন নিলয়, হ্যাঁ 15তম ওভারের শেষ বল, ইনিংসের শেষ বল, দেখা যাক, এবং লবণের উপর দিয়ে বল সরাসরি সীমানার বাইরে, ছক্কা। গুড ফিনিশ বাই দ্য ব্যাটার। 3 6 178 টার্গেট 178 টার্গেট সেই সাথে 177 রানে 11 স্টারের স্কোর গিয়ে থামলো, অর্থাৎ 11 টাইটান্সের জন্য টার্গেট 178। 15 ওভারের খেলা শেষ এবং প্রথম ইনিংসের খেলা শেষে। সুপ্রিয় দর্শক, আপনারা মাত্র যারা মাঠে আসছেন তাদের কথা জানাচ্ছি, 11 টাইটান্স তারা টসে জয়লাভ করে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় এবং তাদের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে সুমন পাল যাচ্ছেন রাউন্ড উইকেট, ডানহাতি বোলার, ব্যাটিং খেলতে পারেননি, ক্রস ব্যাটে খেলেছিলেন, তারিখটা আপনি বলটা এইটা নিয়ে ঝামেলা আসতেছে পরে ঝামেলা করবো তুই বলটা কত তারপর রান কাটে রান তো পরে কল দিবে বলটা হলে তাৎক্ষণিক কল দেওয়া লাগে একদম গুড স্টার্ট বাই দ্য বোলার, পরবর্তী বল, ওয়াও হোয়াট আ ড্রাইভ, একেবারে পয়েন্ট অঞ্চল দিয়ে বল সরাসরি 2 রানের জন্য সীমানার বাইরে। টার্গেট 178 আর কত লাগে হাতে হাতে বল দিস, সময় লস করিস না। স্ট্রাইকিং প্রান্তে একটা নাকি বল 4টা 3 বল আড়াই গেছে পরবর্তী বল ড্রাইভ করেছিলেন, অফ ড্রাইভ, ব্যাটে বলা হয়নি, ডট বল। ব্যাটিং যাচ্ছেন সুমন পাল, প্রস্তুত ব্যাটার দিদার মোল্লা, আবার ডট বল, সে বলে কোনো রান হয়নি। ব্যাটিং তো আসলে নীল আয়েগা সোয়াল ব্যাট মাখন বেশি টিকে পারবো না কারণ বোলিং ভালো। পরবর্তী বল লেগ স্টাম্পের উপরে ছিল, 5 বল সাফল করে নিয়ে ব্যাটসম্যান অন ড্রাইভ করতে চেয়েছিলেন, ব্যাটে বলা হয়নি, ডট বল হয়েছে। না এই বল এমনি ধরে ধরে দিস না, 5 বল বল এই বলার কাছ দে। তুমি একটা দিকে আসো
সুমন পাল যাচ্ছেন আম্পায়ার অতিক্রম করে বল করলেন হোয়াট আ ড্রাইভ 6 চমৎকার বোলার ব্যাক ড্রাইভ বল সরাসরি সীমানার বাইরে 6টি রান প্রথম ওভারে খেলা শেষ বেশি হলো না না ঠিক আছে কি 8 রান প্রথম ওভার খেলা শেষে দলীয় রান সংখ্যা 8 বিনা উইকেটে হ্যাঁ হ্যাঁ এই দিন এলিভেন টাইটান 8 টার্গেট 178 ওই একটু আর কি লোয়ার বলিং আছে খেল রে আচ্ছা আগে বল ছয় দিতেছে ব্যাটসম্যান তো পরে ভালো পরে সুয়াগ বেড়েছে নীলা নীলা মেন ব্যাটসম্যান তো পরে সিয়াম বলার সিয়াম আমিও বাইরে খাওয়া এই যে গেটিস বলার খাওয়া দিতেছে খাওয়া দিছে পরবর্তী বল এই যে আম্পায়ার দুই বলছেন, কেটে দিছি পয়েন্ট অঞ্চল দিয়ে ফিল্ডারকে ফাঁকি দিয়ে দুই বল বল। আবারও সীমানার বাইরে এক বল। 2 রানের জন্য হ্যাঁ প্রথম বল না হ্যাঁ প্রথম 12 করে লাগে ওভার প্রথম বল 12 করে রান হবে না দুটো ছয় নো বল অতিরিক্ত এক নো বলের সংকেত অতিরিক্ত খাতে আরো একটি রান জমা হবে 11 রান 11 না তখন বল তো বল থ্রোইং এক হয় না রে বল থ্রোইং করে করে রান সংখ্যা 11 তাড়াতাড়ি শেষ করো বিনা উইকেটে দ্বিতীয় ওভারে খেলা চলছে বলার হলো সিয়াম শ্যাম সিয়াম বোলার যাচ্ছেন সিয়াম ওয়াও হোয়াট আ টাইমিং লং অন রিজন ক্লিয়ার বল সরাসরি সীমানার বাইরে দুই বল একেবারে দর্শক সারিতে গিয়ে আসছে বলল বল 6 রানের জন্য ছক্কা আবারও দেখা যাক সরাসরি ফিল্ডারের হাতে আউটের সিগন্যাল জানিয়েছেন আম্পায়ার লঙ্গনে দাঁড়িয়ে থাকা ফিল্ডার বাদিকে ঝাঁপিয়ে পড়ে তিনি ক্যাচ করেছেন প্রথম উইকেটের পতন টাইটান্সের আট রানের মাথায় না 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 রান হলে 17 17 রানের মাথায় দলীয় 17 রানের মাথায় প্রথম উইকেটের পতন ঘটলো টাইটান্সের নীলা এবং বল কাটা বল হলে 1 2 3টা 3 বল সিয়ামের তৃতীয় বলটি থেকেই তিনি কিন্তু উইকেট পেলেন যাচ্ছেন সিয়াম চতুর্থ বলটা বলটি খেল নিয়ে। রে আমি নতুন ব্যাটার হিসেবে কাটে গেল বল ক্রিজে প্রবেশ করেছেন বলটা নিলয়। খেল রে যাদের ডানহাতি ব্যাটার নিলয় কারণ বল হ্যাঁ আমি অন্য টাকা করে যায় পরে পেস লেগে যায় শর্ট অফ লেন্থ ডেলিভারি লেগ স্টাম্পের বাইরে ওয়াইড হবে হ্যাঁ ওয়াইড সিগন্যাল জানালেন আম্পায়ার অতিরিক্ত রান করেছে 18 রান অতিরিক্ত করছে সাগাচ্ছি অতিরিক্ত খাতে একটি রান জমা হবে 3 বল হয়েছে দুর্দান্ত একটি ছয়ের মার 4 বল একেবারে মিড উইকেটের উপর দিয়ে বল সরাসরি সীমানার বাইরে ছক্কা নীলয় নীলা খেললে তো একটা উইকেট পরবর্তী বল আবারও 2 বল সীমানার বাইরে 2 রানের জন্য স্কয়ারিং অঞ্চল দিয়ে বল সরাসরি সীমানার বাইরে 5 বল 5 বল 5টা তো বল করলে দ্বিতীয় ওভারের রান কাটে ষষ্ঠ অর্থাৎ শেষ বলটি নিয়ে যাবেন সিয়াম যাচ্ছেন সিয়াম আম্পায়ার অতিক্রম করে বল করলেন পরবর্তী বল বলে যথেষ্ট পেস রয়েছে নো বলের সংকেত No ball. ফ্রি হিট ডেলিভারি শেষ বলটি ফ্রি হিট দিয়েই শেষ পাঁচটা করতে বল, যাচ্ছেন সিয়াম বল 5টা লাস্ট ওয়ান বল এটা পিজে বাইরে পড়ছে যাচ্ছেন সিয়াম শেষ বলটি নিয়ে ফ্রি ডেলিভারি এবং ফ্রি হিট ফ্রি হিট ডেলিভারি ছিল ক্যাচ উঠেছিল লং অফে ক্যাচ ধরেছেন না। কিন্তু আবেদন চলছে ফিল্ডার কর্তৃক দেখা যাক আম্পায়ার তারা কিসের সংকেত জানান আম্পায়ার মোহাম্মদ মামুন এবং রাহাত তাদের মধ্যে কনভারসেশন হচ্ছে আমরা মন্তব্য না করি, আম্পায়াররা জানে ওটাই। আম্পায়ার শেষ পর্যন্ত যে সিদ্ধান্ত আসে আমরা আপনাদেরকে আপনার জানিয়ে দিয়ে দেব বেটার হবো কারণ তো নিয়ম মানলে আর দিদার আগে ছিল তো ঠিক হয় নাই ঠিক আছে এটা তো এটা ঠিক হবে না ঠিক হবে না না দেবো না
নট আউটের সিদ্ধান্ত আম্পায়ার। ভালো আবার ভালো হ্যাঁ আবার শেষ 2 ওভার 2 ওভার শেষ দ্বিতীয় ওভারে খেলা শেষ। 2 ওভার শেষে দলীয় রান সংখ্যা 27, নাইম 1 উইকেটে। পরবর্তী বল নাইম নাইম দিদার 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 মোল্লা দিদার মোল্লা ব্যাটসম্যান স্ট্রাইকিং প্রান্তে এবং নন স্ট্রাইকিং প্রান্তে রয়েছে নিলয়। 8 9 10 11 12 13 19 রান জিতপের ছেলে ক্যাচ মিস করে দেবে না হোয়াট আ টাইমিং বাই দ্য ব্যাটার দিদার মোল্লা। দুই বল। চোখ ধাঁধানো একটা ড্রাইভ, একেবারে কাভার ড্রাইভ। বল সরাসরি 2 রানের জন্য সীমানার বাইরে। পরবর্তী বল প্রণয় ক্যাচ লুপে নিয়েছেন। দ্বিতীয় উইকেটের পতন। দিদার মোল্লা 30 রান করে ফিরে যাচ্ছেন। 3 বল 3 বল করে দেন কই দিছি 10 রান জুটি আনতে গেলে সে রান করে পারবো, তাছাড়া জুটি না থাকলে করে রান হবে না। বল নাইম টিকা থাকা লাগবে। 3 বল 3 বল, 29 রান। হ্যাঁ হ্যাঁ এটা গোল দরকার, উইকেট গোল দরকার। এখন ধরে থাকা লাগবে তাহলে মাগুনগা এই যে সেকেন্ড উইকেট মানে সেকেন্ড রান সবচেয়ে সর্বোচ্চ। এর আগে 2 ম্যাচে ভালো খেলছে, 50 মারছে। আর ম্যাচ জিতেছে আমাকে, তো আমরা 250 করেছিলাম এই ম্যাচ হারছি। আমাকে ম্যাচে 201 করে আমরা হারছি। 3 বল 3 বল 3 বল 3 বল ভুলে যাই ভুলে যায়, কথা ভুলে গেলে। এদিকে আমরাও তো ভুলে যাই। গেছে 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 সর্বনাশ গেছে গেছে সর্বনাশ কি আছে 10 গেছে গেছে আরো একটি উইকেটের হাস পতন নামছে, 10 হয়ে গেছে। নাইম ভাই তো হাস আরো একটি উইকেটের পতন টাইটান্সের। খেলায় কোনায় কিন্তু লাগছে, দারুণভাবে ফিরে এসছে কোনায় লাগছে 11 স্টার। বডি ল্যাঙ্গুয়েজ, Yes, শরীর বিশাল। ভাষা সবই তাদের পক্ষে যাচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। হবে না আছে দুটা 3টা গেল। তৃতীয় উইকেটের পতন ঘটলো। হ্যাট্রিক মাখন তিনি এসেই আউট হয়ে গেলেন। হ্যাট্রিক চান্স তো না। 2 বলে 2টি উইকেট কিন্তু আদায় করেছেন হ্যাট্রিক নাইম চান্স হ্যাট্রিক চান্স করে দে। ভুইয়া। হ্যাট্রিক চান্স কাম নাইম ভুইয়া ইজ অন হ্যাট্রিক। তার বলেছে 4 বল নাইম ভুইয়া অন এ হ্যাট্রিক। দেখা যাক হ্যাট্রিক বল। শেষ 2টি বল থেকে কিন্তু 2টি উইকেট পেয়েছেন। দেখা যাক এই বলে উইকেট পান কিনা। ও ওয়াও, চমৎকার একটা ডেলিভারি ছিল, একেবারে ইসিং ডেলিভারি। ব্যাটের পাঁচ ঘেঁষে বল চলে মারতে যায় পারে, কিন্তু উইকেট মানে বেসিক্যাল খেলতে পারে। বেসে যাইবো বেসলে যাইবো আর কি এরকম আর কি। বেসিক্যালি নে একেবারে দুটি টাইমিং হয়নি। ওভারের পরিসমাপ্তি 3 ওভার শেষ। 3 ওভার একেবারে শেষ, সকল একটি দলীয় ওভার রান শেষ করে 30 3 ওভার রান, শেষে দলীয় রান সংখ্যা 30। উইকেট 3 উইকেটে 3 উইকেট। 30। টিম টাইটান্স। না নিলে এবার থাকতে পারলে নীল আর ইয়ে আছে, আমি সোয়াগ আছে তো বলা যাবে না। এই নিয়ে একজন 100 মারলে খেলা হয়ে গেছিল। তারপর আমিনুর আছে, আমিনুর মারতে পারে আছে, বলা যাবে না খেলা যাবে এখনো কিচ্ছু। এই তাড়াতাড়ি করো, সন্ধ্যা লেগে গেছে। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি খেলা। এটা 4 পাশে তো জোর, এই অন্ত করে দেই। বলার পুরো নয়। হ্যাঁ বলা শুনো যাচ্ছেন পরবর্তী বলটি নিয়ে নতুন বোলার প্রণয় 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 প্রণয়। দারুণ একজন অলরাউন্ডার, দুর্দান্ত ব্যাট তিনি করেছেন, ভালো বল তিনি করে থাকেন, একেবারে ফুল প্যাকেজ অলরাউন্ডার প্রণয়। ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার। যাচ্ছেন প্রণয়, আম্পায়ার গৌতম বল করেন, শর্ট আপনার ডেলিভারি, মিড উইকেট কাউ কর্নার অঞ্চল ক্লিয়ার, বল সরাসরি সীমানার বাইরে, 20 রান। 36 2 বল কই না, 2 বল 136 রান 134 দলীয় রান, না 136 শুধু 36 ও শুধু শুধু 36 36 রান 36 3 উইকেটে দলীয় রান সংখ্যা 36। 3 বল প্রণয় এই বলগুলো ভালো। এবার ওভার 3 ওভার গেছে, তার উপর চলে চতুর্থ ওভারের খেলা 36 চলছে। রান
36 35 দাও ঠিকই আছে 3 বল তোর 35 দেইতেছে রে যাচ্ছেন প্রণয় অন ড্রাইভ করেছেন লঙ্গানে থাকা ফিল্ডার তিনি প্রথম পর্যায়ে গ্যাদার করতে পারেননি পরবর্তীতে সতীর্থ খেলোয়াড় তিনি এসে যতক্ষণই গ্যাদার করেছেন ততক্ষণই দু ব্যাটসম্যান একটি রানের জন্য প্রান্ত পরিবর্তন করেছেন পরবর্তী বল দিয়ে যাচ্ছেন প্রণয় শর্ট বল বল সরাসরি কিনা ও তো চার হবে রানের চার করেছে না চারটি রান বলটা রয়েছে কোনায় প্রথম বল নীলাকে ঠেক দিছে 5 বল 5 বল 5 বল 4 মারছে না হুম 4 4 নীলা সামিল মারছে 4 জামিল স্যার এই যে 0-6-0-1 বল করছি ইডা ঠিক আছে আবার আবার ঠিক আছে জামিল চার ওভার হলো চতুর্থ ওভারের খেলা শেষ প্রণয় তার ব্যক্তিগত প্রথম ওভার এবং দলীয় রান ওভারের খেলা শেষ 41 রান রান সংখ্যা 41 3 উইকেটে টিম টাইটান্স বাদন বলার বাঁধন বলার দলীয় জনের বাঁধন দলীয় অধিনায়ক তিনি বল করবেন রান 41 ওই দাও বলে what a timing what a great piece of timing from the batter নীলয় একেবারে ব্যাটের ফেসটাকে ওপেন করলেন ড্রাইভ করলেন বোলার ব্যাক ড্রাইভ বল সরাসরি সীমানার বাইরে দুর্দান্ত একটি ছয়ের মার কিন্তু কইরে গেছিল ওই স্পিচ লাগছে দুই বল করেন হ্যাঁ দুই বল 49 রান দুই রান পরে দলীয় রান সংখ্যা 49 দুই বল 3 উইকেটে বাঁধন যাচ্ছেন পরবর্তী বলটি নিয়ে লো ফুল টস ডেলিভারি ছিল বল থার্ড ম্যান অঞ্চলে দেখা যাক 3 বল একজন খেলোয়াড় সেখানে আছেন 3 বল সিয়াম তিনি কুড়িয়ে ফেরত পাঠালেন কোনো রান হয়নি ডট বল রান 49 ইসরাত হয়ে গেল 8 ওভার হইল কিন্তু ফুল টস ডেলিভারি ওয়াও গ্রেট টাইমিং একেবারে বলার ব্যাক ড্রাইভ সরাসরি বল সীমানার বাইরে 6টি রান 4 বল কোন 4 বল নীলয় ভালো খেলছেন ঠিক আছে আমাদের রান না বলতে বলে যাচ্ছেন বাঁধন পরবর্তী বলটি নিয়ে নীলয় আবারও ফুল টস ডেলিভারি ছিল 5 বল স্ট্যাম্প বরাবর ছিল যার কারণে ব্যাটসম্যান কোনো ঝুঁকি নেননি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেছেন ডট বল দলীয় রান কত হচ্ছে রে 55 দুই গিরে মিলে 55 ঠিক আছে এম রান বলতো না ঠিক আছে ঠিক আছে না এটাই করিস আর আমি 4 দিতে অ্যানসার দিয়ে পারতেছি না পরবর্তী বল নীলয় ইজ অন ফায়ার 6টি রান সরাসরি বল সীমানার বাইরে লবণের উপর দিয়ে ছক্কা 61 রান 61 ওভার ওভার হ্যাঁ নীলা ব্যাটিং এরিয়া আপন বলে নীলা 3 ড্যাশ হয়ে গেছে 18-20 রান খেয়েছি এই তো নীলা থাকলে আর যদি থাকলে খেলা লাস্টে তো শখ রইছে সবাই হ্যাঁ সব হইছে আছে খেলা ও খেলাতে আছে এই ব্যাটিং এর নাম জামিল শিকদার সোন পালাইলো না জামিল শিকদার না হ্যাঁ 1 2 জামিল শিকদার স্ট্রাইকিং প্রান্তে ডট বল হয়েছে বল প্রথম বলটি সবরে নাম হয় না আগে সুমন পাল পঞ্চম ওভার লাইনে না ষষ্ঠ ওভার চলে ষষ্ঠ ওভারে খেলা চলছে সুমন পাল তিনি যাচ্ছেন দ্বিতীয় বলটি নিয়ে ওদিকে প্রস্তুত জামিল শিকদার লো হওয়া বল একেবারে ইউরকার লেন্থের বল ছিল অফ স্টাম্পের বাইরে ব্যাটে বলে হয়নি সরাসরি উইকেট কিপারের হাতে বল ডট বল যাচ্ছেন সুমন পাল ফুল টস ডেলিভারি ছিল ব্যাটে বলে হয়নি বল সরাসরি ভালো হয় মাঠের বাইরে 2 রানের জন্য ফিল্ডিং অ্যালার্ট বল আছে আর ওভার আছে মেলা এরকম করে খেলেছি তো কাটছি বল তিনটা হ্যাঁ ওয়াইড জানা তো জানা বৃষ্টির ভাব হয়েছে যেটা বন্ধ করেছে তাছাড়া তো
বৃষ্টির ভাব হয়েছে জন্য লম্ব করেছে পরবর্তী বল ব্যাটে বলে হয়নি, 4 বল এজ হয়েছিল, অন্য এমন জায়গায় বলটি করেছে যার কারণে কোনো বিপদ ঘটেনি। শোন পালে দিবে না খেলা যাচ্ছেন সুমন পাল, ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলার। পরবর্তী অন ড্রাইভ করেছেন, লঙ্ঘনে থাকা ফিল্ডার সরাসরি তার কাছে বলে কোনো রান হয়নি। ডট বল, পাঁচটা লাস্ট 1 বল পাঁচটা হয়েছে। 2 রান দিতে হতো শোন পালে বল হলে স্লো হয়ে যায়, বইরা স্লো হয়, এই জন্য বলটা মারাত্মক আছে মারা। এমন জায়গায় দাঁড়াইছে না, আমি ভিডিও করে পারতেছি না। ওয়াও ওভার একেবারে ওভার করে দেন তারিকা। আবার ক্রিকেট বাই ব্যাটার 69 রান 69 জামিল শিকদার। 6 ওভার শেষ। সরাসরি তিনি বল পাঠিয়ে দিলেন মাঠের বাইরে। 6টি রান আসবে তার উইলো থেকে। 6 ওভার শেষ। 6 ওভার শেষে দলীয় রান সংখ্যা 69, 3 উইকেটে। 3টা 1 2 3টা গেছে 69 রানে রান তিন ঠিক আছে, উইকেটে, রান ঠিক আছে। 69 রান টিম টাইটান্সে। বলার নাইম কি রে কয়টা ফিল্ডিং আছে রে লেগে লেজার দিব তো যাচ্ছেন নাইম ভুইয়া। ওয়াও, ব্যাটের ফেসটাকে ওপেন করে দিয়ে চমৎকার একটা পুল করেছেন। স্কয়ার লেগ আরে রে, ওর মার লাগলে। সরাসরি সীমানার বাইরে ছক্কা। বাইলা রবার্ট 100 করলো কত করতে যায় যাচ্ছেন নাইম ভুইয়া। নিলয় দুর্দান্ত একজন ব্যাটার নিলয়, ভালো খেলছেন, 2 বলেছে হ্যাঁ গুড ক্রিকেট। একটি রান সংগৃহীত করেছেন তিনি। 2 বল যাচ্ছেন নাইম ভুইয়া। জামিল শিকদার তিনি পুল করেছিলেন কিন্তু ব্যাটে বলা হয়নি, সরাসরি প্যাডে আঘাত হানে, এ বলে কোনো রান হয়নি। ডট বল। পরবর্তী বল নিয়ে যাচ্ছেন নাইম ভুইয়া। অফ স্টাম্পের বাইরে ওয়াইড হবে কিনা? হ্যাঁ, ওয়াইড হয়েছে। আম্পায়ার মোহাম্মদ মামুন 3 বল হ্যাঁ তিনি দুহাত প্রসারিত করে জানালেন যে অতিরিক্ত ঘাতে একটি রান জমা হবে, হোয়াইট সিগন্যাল। পরবর্তী বল হাওয়ায় বাজছে, একজন দুজন খেলোয়াড় সেখানে রয়েছে এবং ক্যাচ লুপে নিয়েছেন। চতুর্থ উইকেটের পতন 11 টাইটান্সের। 4 বল জামিল শিকদার তিনি আউট হয়ে গেলেন। পুল করেছিলেন, ব্যাটে বলে টাইমিং হয়নি। খেলা যদি হয় ওরা স্কয়ার লেগ অঞ্চলে দাঁড়িয়ে থাকা ফিল্ডার ডান দিকে গিয়ে সেদিকে ক্যাচে পরিণত নাইম করলেন। কিন্তু আরো 1 একটি উইকেটের পতন। 2 3 উইকেট পাইছে। চতুর্থ উইকেটের পতন। দলীয় রান সংখ্যা 60 রান 3টা উইকেট পেয়ে গেছে 77, আর খবর আছে না 4 উইকেটে নাইমে টিম টাইটান। 3 বসে না আরেক ওভার আছে। হ্যাঁ আরেক ওভার হ্যাঁ 4টা 4 বল পঞ্চম বলটি নিয়ে যাচ্ছেন সপ্তম ওভারে নাইম ভুইয়া। নতুন বোলার হিসেবে ক্রিজে প্রবেশ করেছেন সোহাগ ভুইয়া। ভুইয়া টু ভুইয়া, দেখা যাক। না 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 ওয়াইড নাকি এটা? ওয়াইড হবে নাকি? ওয়াইড তাছাড়া না কিছু না, ওয়াইড শুধু ওয়াইড। ঠিক আছে ওয়াইড। হ্যাঁ 4 বল 4 বল 4 বল হ্যাঁ 4 বল 5 বল হ্যাঁ এই 5টা ম্যাচ ছিল আর রান হলো 78। দলীয় রান 78। দলীয় রান সংখ্যা 78, 4 উইকেটে টিম টাইটান্স। 5 কি কই 6 শেষ 7 রান আই বল আছে। সপ্তম ওভারে খেলা চলছে। 78 সোহাগ ভুইয়া একেবারে কপি মুভ ফ্যাশনে রক্ষণাত্মক ভঙ্গিতে মোকাবেলা 7 ওভার শেষ। করলেন, বলে কোনো রান হয়নি। 7 ওভার শেষ 7 ওভার খেলা শেষে দলীয় রান সংখ্যা 78, 4 উইকেটে টাইটান্স 11 টাইটান্স। 9 ওভারে 100 লাগবে হ্যাঁ তাই না? না 7 8 ওভারে 8 9 8 ওভারে এখন কি লাগবে? আসলে 100 8 ওভারে 100 রান লাগে সই। ও একেবারে ফুল টস। 3 রান তাই না? নো বল বাই ওটা। চেস্ট হাইডের অনেক উপরে, যার কারণে নো বল। হ্যাঁ ঠিক আছে 3 রান 3 রান এবং 3টি রান যোগ হবে স্কোরবোর্ডে। সরাসরি বল চলে গিয়েছিল 2 রানের জন্য সীমানার বাইরে এবং হ্যাঁ নো বল থেকে একটি রান, অর্থাৎ 3টি রান যোগ হবে স্কোরবোর্ডে। 81 সেই সাথে ফ্রিড বল থাকবে। নিলয় তিনি ফ্রিডটি মোকাবেলা করবেন। যাচ্ছেন
নিলয় ভালো ব্যাটার, ভালো বল হয়েছিল, লেন্থ ভালো ছিল কিন্তু লাইনটা ছিল ভালো না, 82 যার কারণে হোয়াইট সিগন্যাল আসছে, 82 স্টাম্পের অনেক বাইরে। 82 রান দেন। দলীয় রান সংখ্যা 82, 4 উইকেটে 7 ওভার শেষ, 8 ওভার 7 ওভারের খেলা শেষ, 8ম ওভারের খেলা চলছে। এক বল না ম্যাচ বল নেই। ও ওয়াও, ফ্লিক করলেন, জাস্ট ফ্লিক, এই এক বল ফ্লিক অন দ্য টো। কেবল এক বল, হ্যাঁ ঠিক আছে। নিলয় বল সরাসরি সীমানার বাইরে, চমৎকার একটি 6-এর মার, গুড ক্রিকেট যা কিছু নিলয়ের করার উইলো নিলয়। থেকে। যা কিছু করে এক বল নিলয়। কাকা, হ্যাঁ, এই যে আঙ্গুল উঁচা করতেছে, হ্যাঁ, 2 বল। চমৎকার চমৎকার ভাবে ব্যাট কিন্তু করে যাচ্ছেন ওখানে নিলয়। দেখা যাক টাইটানিক নামের যে তরি, সেই তরি কি জয়নগর করতে পারে নাকি মাঝ পথে ডুবে যায়, সেটি দেখার জন্য আমরা অপেক্ষায়। তো একথা যখন বলছি, হোয়াটস আ টাইমিং, বোলাস ব্যাক ড্রাইভ, বল বিদ্যুৎ গতিতে সরাসরি সীমানার বাইরে, 4টি রান। 3 হ্যাঁ। 4 রান। 3 বল কোয়েন, হ্যাঁ 3 বল, ওয়ান কিন্তু জিজ্ঞেস করব। হ্যাঁ হ্যাঁ না, খেলা শেষ হবে না। হ্যাঁ এই দিয়ে অন্ধ করে গেছে। এখনই স্টেপ নিতে কর, আবার কাটে লোক করতে কর, নালে পরে ঝামেলা হবে। কাড়ে ই করব না। 4 বল। 5 বল, 1 2 3 4, 4 বল, হ্যাঁ 4 বল। 4 বল। নিলয় রান না। বন্ধ করে খেলা চালিয়ে দেবো, উপায় নাই, কেউ কাটার বল নিব না। হ্যাঁ হ্যাঁ নিব রাখবে। যাচ্ছেন পরবর্তী বল, সোহাগ ভুইয়া, রান আউটের সম্ভাবনা কিন্তু না। বেশ ব্যথা হয়ে যাবে। 5 বল, 5 5 বল, বল, হ্যাঁ। হ্যাঁ ওভার। 7ম ওভারে খেলা শেষ। পাঁচটা বুঝে নো বলটা সব। শেষ বলের খেলা, এই ওভারের শেষ বলটি নিয়ে যাচ্ছেন ওখানে বোলার 90। প্রণয়। ফুলটন ডেলিভারি, কবজির মোচরে স্কোয়ার লেগ অঞ্চল, লং অনে চলে আসে বলটি, একটি রান সংগৃহীত হয়েছে নিলয়। ওভার ওভার সেই সাথে ওভার 8টা শেষ, 8ম ওভারে খেলা শেষ, 95 রান। দলীয় রান সংখ্যা 95, 4 উইকেটে টিম টাইটান্স। 1 2 3 4 5 6 7 8 ভালো 11 12 13 14 রান দিছে, 17 রান দিছে। পরবর্তী বল এবং বিশাল একটি ছক্কা, নিলয় ইজ অন ফায়ার। রাজনী হারাই আর একজন ভালো বল করে এক বলেছে, এক বল, হ্যাঁ। 1 2 3 4 5 6 আরে ইয়র্ক 6 খালি ইয়র্ক দিবার দেন খালি ইয়র্ক বলো। কয়দিন 2 দিন মাঠে খুব ইয়র্ক পড়ছে আঙ্গালি ইয়র্ক এটাই করবে বাঁধন, হ্যাঁ? ইয়র্ক মারবে বাঁধন? চলে গেছে। নবম ওভারটি করছেন তিনি, দলীয় অধিনায়ক। লেগ স্টাম্পের বাইরে ব্যাটে হয়েছে কিনা, আম্পায়ার রাহাত তিনি এগিয়ে যাচ্ছেন কনফার্ম করার জন্য। 2 হোয়াট ইজ ইট? হোয়াট ইজ হোয়াট ইজ ইট কি? সেই সাথে 2টি রান সংগৃহীত হয়েছে, বল হইছে, বল কাউন্ট 3 বল, হয়েছে 3 বল। 3 বল, ব্যাট থেকে। পায়ে লাগছে, বল। পায়ে লাগছে না। 3 বল, হ্যাঁ হ্যাঁ 2 রান ভাই, পায়ে না। 2টি রান তুলি লেগ বাই সূত্রে। 103 রান হয়েছে। পরবর্তী বল, ফাইন লেগ অঞ্চলে বল চলে যায়, চার বল। নিলয় সেখান থেকে কুড়িয়ে ফেল পাঠানোর আগে একটি রানের জন্য প্রান্ত পরিবর্তন। 4 বল, 4 বল, 104 রান। 104 রান, সেই সাথে দলীয় রান সংখ্যা 104, 4 উইকেটে টাইটান্স 11। খেলা জিতে যাবে বুঝি যদি থাকে ওরা। দেখা পাইছে না। অন্য চার আমার আছে তো। হ্যাঁ। 5 বল, 5 বল, 5 বল, হ্যাঁ। 5 বল, বাইরে রান। 5 বল, লাস্ট ওয়ান। লাস্ট ওয়ান। আসলে আম্পায়ার বল ঠিক রাখা যায় না, অন্য দিকে খেলা। খেলা দেখা লাগে। না এটা হর খেলা পরবর্তী বল
বাঁধন যাচ্ছেন পরবর্তী বলটি নিয়ে প্রস্তুত দিল ওয়াও গুড টাইমিং হেলিকপ্টার শট হয়েছে হোয়াট আ শট হেলিকপ্টার শটে যাওয়ার একেবারে 3 4 5 6 হেলিকপ্টার শট বল সরাসরি সীমানার বাইরে 6টি রান স্কোর 111 111 9 ওভার শেষ নীলাটা পরে কইতেছি ওটাকে এত জরুরি না গুনা লাগবে না লাস্টে ওভার 9 ওভার শেষ 9 ওভার শেষ মাইক ডাকে দে 9 ওভার শেষ 9 ওভার শেষ 9 ওভার শেষে দলীয় রান সংখ্যা 111 111 4 উইকেটে 11 টাইটান্স নীলা রান কত হইছে ঠিক আছে নীলা ডাবরে ও নীলা ডাবরে দরকার নাই 50 আগে তো দলীয় জিতালো পরবর্তী বল লেগ স্টাম্পের বাইরে ছিল হোয়াইট সিগন্যাল আসলো হ্যাঁ অতিরিক্ত খাতে একটি রান জমা হবে এই রানটা যদি উড়ে থাকতো তাহলে দিয়ে গুয়ে দিয়ে সকলে রান এক ভাবে আসছে আর ওরা মাত্র না 6 গুলো বল গেছে কত এক বলার ও সোহাগ ভুইয়া 2টি রানের জন্য বল সরাসরি সীমানার বাইরে বল এক বলেছে রনি দিলে হ্যাঁ কোনটা এটা রান এক বল হ্যাঁ হ্যাঁ এক বলেছে হ্যাঁ এটা কাটা না এটা ওয়াইড ও আবার দুই হ্যাঁ আবারও 2 রানের জন্য সরাসরি বল মাঠের বাইরে 116 দলীয় রানটা খেলে 116 দলীয় রান সংখ্যা 116 তো বলেছি তোমার দুইটা দুই বল দুই বল হ্যাঁ সোহাগ ভুইয়া ব্যাটসম্যান হ্যাঁ দুই আবারও 2টি রানের জন্য সরাসরি বল সীমানার বাইরে তিন বল। সোহাগ ভুইয়া 118 রান তিনি কিন্তু ছন্দে রয়েছেন 118 এই জুটি 4 উইকেটে হ্যাঁ এদের সোহাগ এবং নিলয় এই জুটি কিন্তু এই ম্যাচটাকে বের করে নিয়ে যেতে পারে দেখা যাক কি হয় পরবর্তী বল এবং 6 রানের জন্য দুর্দান্ত একটি 6 মার ডিপ স্কয়ারের উপর দিয়ে সরাসরি বল সীমানার বাইরে 6টা 124 চার বল বল না আছে না এটা এই পোলাপান বলান 4টা বলই করছে 4টা বল আছে এটা দেখেন তো এটা পেছে রে দে হ্যাঁ হ্যাঁ পরবর্তী বল নিয়ে যাচ্ছেন স্যার বল বলেন ওয়াও 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 5 বল কমপ্লিট প্যাকেজ গুড ক্রিকেট এট অল সোহাগ ভুইয়া ইজ অন ফায়ার 5 বল 6টি রান দলীয় রান কত? উইকেটের উপর দিয়ে সরাসরি বল দলীয় সীমানার 130 বাইরে। দলীয় রান 130 দলীয় রান 130 4 উইকেটে সোহাগ ভুইয়া স্ট্রাইকিং প্রান্তে যাচ্ছেন দুই আর ড্রাইভ করেছেন আবারও 2 রানের জন্য বল সরাসরি মাঠের বাইরে 10 ওভার শেষ 10 ওভার শেষ মেলা 132 রান হ্যাঁ 132 10 ওভার রান শেষ সংখ্যা 132 4 উইকেটে টাইটান্স 11 10 ওভার শেষ 10 ওভারের খেলা শেষ আর মাত্র 30টি লিগ্যাল ডেলিভারি রয়েছে 5 ওভারের খেলা বাকি রয়েছে 21 রান দিছে 5 ওভারে কত রান লাগে কাকা 132 আছে 32 হয়েছে 32 কত লাগে 78 তাহলে 5 হইতেছে কত তাড়াতাড়ি সময় এখন বড় দিলাম 132 178 টার্গেট 178 টার্গেট এই 6 প্রথম বলে আরো 6টি রান নিলয়ের ব্যাট থেকে নিলয় কিন্তু দুর্দান্ত খেলছে নিলয় সোহাগ জুটি 138 যেটি বলছিলাম একটু আগে আর থাকলে পরে এই খেলা জুটি- বল থাকতে জিতে দেবে যদি আর 2-3 ওভার থাকে তাহলে কিন্তু ম্যাচ বের হয়ে যাবে ওই জিতে লেগ ভাই হ্যাঁ ঠিক আছে দুই বল দুই কিন্তু 140 হয়ে গেছে এটা কত লিখলে দুই না দুই বল দুই বল 140 হয়ে গেছে যাচ্ছেন পরবর্তী বলটি নিয়ে নিলয় 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 ক্যারি অন মাই বয় নিলয় ইউ বিউটি আরো একটি 6 মার নিলয়ের ব্যাট থেকে 3 বল
টাকা 3 বল পেবি হ্যাঁ 3 বল নীলয় 50 পার হয়ে গেছে ঘটনা হলো এখন ওই করে কি আসির করে রান আমার কাছে আমি আবুল তাবুল চাই 2 4 বল 4 বল কইন 148 হ্যাঁ হ্যাঁ 1 2 3 4 5 6 7 8 9 10 11 ওটা তো 6 মারছে নিল 26 বলে প্রয়োজন 30 রান 26 বলে 30 রান মানে খুবই সহজ একটি সমীকরণ নিয়ে আসছে এই সোহাগ এবং নিলয় জুটি নিলয় রিমেম্বার দ্য নেম নিলয় হি ইজ অন ফায়ার আর 100 দিবে একচেটিয়া শাসন চালিয়ে যাচ্ছেন কিন্তু নিলয় তার ব্যাটে লাগে আমার এনে আর এক ওভারে খেলা শেষ আর এক ওভারে খেলা শেষ 5 বলেছি 154 রান দলীয় রান সংখ্যা আবারও নিলয় ও মাই গুডনেস ওভার হোয়াট আ টাইমিং ওভার সেই সাথে 160 160 11 ওভার 160 11 ওভারে 11 ওভারের খেলা শেষে 160 4 উইকেটে টাইটান্স 11 সেঞ্চুরি সিনি লাগা মনে হয় না 24 বলে প্রয়োজন 18 রান আসির পাঁচ বলে ওই করে দে এবারে খেলা শেষ হয়ে যাবে 4 5 6 নিলয়ের রান নিতে দেন তো 10 11 12 12টা 6 কত হয় একটা 4 6 বরং 72 78 80 85 রানের মতো গেছে নিলয়ের ব্যক্তিগত রানই কিন্তু প্রায় 80 প্লাস হয়ে গিয়েছে অর্ধশত রান অনেক আগেই হয়েছে নিলয়ের হ্যাঁ দেখেন তো 80 প্লাস 82 83 হয়ে গেছে ওইলেন্তি হ্যালো হ্যাঁ লিগ্যালটা খারাপ করতেছি 161 রান লিগ্যালটা কত 106 নাকি তাহলে অর্ধেক খেলা লাইব হ্যাঁ ঠিক আছে বিশাল একটি ছক্কা একেবারে বিগ সিক্স এখন তো দেহ তো আরে দাঁড়া। গেম নিয়ে তো যুদ্ধ কষ্ট না কে কোনটা এইটা 4 5 এই তো না আসো আসতেছে 167 রান 167 রান দলীয় রান সংখ্যা 167 লেগ স্টাম্পের বাইরে দেখা যাক এবং আউটের সংকেত ও আউট ব্যাড লাক নিলয় স্ট্যাম্প প্লাস দুর্দান্ত খেলে শেষ পর্যন্ত ঝলমলে একটা ইনিংস Good line, উপহার না? দিয়ে তিনি কিন্তু আউট হয়ে গেলেন রানগুলো দি এখন দেখতেছি হ্যাঁ পঞ্চম উইকেটের পতন টাইটান্স 11-এর 3 বল হইছে মনে বলটা উড়িয়ে দি কত বুঝি আসতো হ্যাঁ 3 বল হইছে 3 বল তুই দেখছস তুই কো আমি কই হারুম না এনগুলেন 1 2 3 4 5 6 7 এটা কত 7 নীলা 8 9 10 11 12 13 14 14 6 14 84 আছে রে 88 88 90 91 3 বল 3 বল 90 91 92 93 94 95 96 গোলচন্দ্র নাম 96 98 সে গোলচন্দ্র নতুন ব্যাটার হিসেবে তিনি প্রবেশ করেছেন কই দেন নীলা রান দলে রান নাই এটা কি 4 বলে রান 98 নীলার মোট রান 98 হ্যাঁ ব্যক্তিগত 98 রান করে নিলয় তিনি আউট হয়ে গেছেন মাত্র 2টি রান ছিল তার শতক থেকে আফসোস নিলয়ের জন্য দুটি রান থেকে তিনি দূরে ছিলেন শতক থেকে এটা এক রান হচ্ছে না এক রান ব্যক্তিগত 98 রানে আউট হয়েছে নিলয় নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিকেটে প্রবেশ করেছেন গোলচন্দ্র গোর যাচ্ছেন নাইম ভুইয়া সোহাগ ভুইয়া ব্যাটার লক্ষ্যনাথ বগিতে খেলেন সোহাগ ভুইয়া জয়ের দ্বার প্রান্তে এই মুহূর্তে 12 ওভার শেষ ব্যাটিং সাইড 12 ওভার শেষ 168 রান 10 রান লাগবো 10 রান 12 ওভার শেষে দলীয় রান সংখ্যা 168 জয় থেকে আর মাত্র 10টি রান দূরে অর্থাৎ 12 বলে প্রয়োজন 10টি রান কত 98 করে গেছে যোগ করলে হয়তো বাড়তেই পারে কিন্তু আবার চেক দিবে আবার চেক দিবে বড় রান দিবে খালি কেরা করে নীলা কিন্তু কইরা গেছে গ্রিন হবে পরে রান এত তো হয়ে গেছে 11 বলে সিয়াম 10টি রান দেখা যাক কি হয় বলেছে বল আছে মেলাডি 12 ওভার আছে কেবল 18 বল আছে 18 বল আছে ও দুঃখিত 18 বলে একটা বল হইছে তোমার 17 বল আছে 17 বলে প্রয়োজন 10টি রান প্লেয়ার বাইরে থাকো মাঠে থেকে বল তো দেখো না
ওয়াইড ডেলিভারি 170 আগে 9 রান লাগে কারণ গেছে রে ওয়াইড দিয়ে দিলাই ভালো হয়েছে হ্যাঁ মেলা আর ডিস্টার্ব করে নাই কারণ শেষ মুহূর্তে টাস ওই গেঞ্জি যাচ্ছে কাজ না 3 বল হয়েছে হ্যাঁ কত বল 3 বল হ্যাঁ রে মার খেয়েছে ওরা বলের ভালো কিন্তু মার খেয়েছে সব টিম পুরো মার খেয়েছে বাদুর মার খেয়েছে আর কি করব খেলা আর নীলর খেলা উঠছে হ্যাঁ তিন বলে 2 বল হয়েছে বলিং নাম 8 রান বল হয়েছে দুইটা বল হয়েছে 1 2 দুইটা ওয়াইড দিছে জিত হইছে না আমি তিন বল দিয়েছি 2 বল না 2 বল হয়েছে ওয়াইড বলার নাই গো আর ও বাদনের জায়গা ওরা বাদনের আসছিল 171 রান কারেন্ট নাই তিন বল 3 বল 1 2 3 বল 3 বল বলেছে 3 বলেছে এই 171 রান কারেন্ট নাই 7 রান লাগে 12 রান এই 2 মিনিট দিতে বলা ক্যাচ চার বল 1 2 3 4 বল 4 বল মামুন 4 বল 4 বল 4টা 14 বলে ওয়াইড হয়েছে না 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 টাস 5 বল লাস্ট ওয়ান লাস্ট বল ব্যাটসম্যান আমিনুর ওভার 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 12 বলে রান লাগবে কত খেলেন তাই দিন 12 বলে 7 ওয়াইড মার দিলে তো 6টাই খায় 2 3 4 5 6 7 করে দেন 12 বলে 7 রান লাগবে 12 বলে 7 রান 12 বলে 7 12 বলে 7 রান 171 রান দলীয় 12 বলে 7 রান বল করে বাদন বাদল ম্যাচ ট্রাই মানে এটা কিন্তু কোনায় লাগাই হয়েছে 1 2 3 4 5 6 আমাকে পাঠালে ক্যাশ হবে না হ্যাঁ লেগে খারাপ না তাই তো 6 বল 1 লাগবে 11 বলে হ্যাঁ গোল ওই বুকা এইটা এত রিস্ক না কি আছে এটা রান আর 1 রান লাগে না হ্যাঁ ওয়াইড দিবেন যোগ করতে আর 1 লাগে হ্যাঁ ওই 6 বার আগে আউট গেলে তাইলে আবার ইয়া ছিল তাহলে আবার কাপ আছে 6 বার আগে আউট গেলে তাইলে আবার একটু কইতো যে ওই লাস্ট বার খেলাই লাগতো হ্যাঁ না খেলা আড্ডা ডেলে মজা লাগে আড্ডা ডেলো না এ কে শেষ শেষ খেলা শেষ শেষ কয়েকটা জিতল 1 2 3 4 5 6 7টা গেছে তাও এই যে এটা কি ছিল এটাও কি ছিল হ্যাঁ এটাও কি নাম ছিল জানি কি